আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আমি আর 1 মিনিট সময় নিব, 1 মিনিট সময় নিয়ে ক্লাস শুরু করে দিব। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? শুরু করে দেবো খুব দ্রুতই। আচ্ছা, আচ্ছা শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমি প্রথমে অঙ্ক করা হচ্ছে 23 নাম্বার প্রশ্নটা। হ্যাঁ, আমরা জানি ওই নিয়ম করছিলাম আমরা। প্রথমে 23 নাম্বার প্রশ্নটা দেখেন। 23 নাম্বার প্রশ্নটা। আচ্ছা দেখেন, স্ক্রিনে অঙ্কটা আসছে। একজন ঠিকাদার একটি কাজ 40 দিনে সম্পূর্ণ করার চুক্তিতে 60 জন লোক নিযুক্ত করলো। তার মানে একজন ঠিকাদার একটা কাজ 40 দিনে সম্পূর্ণ করবে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি, শুরু করছি ক্লাস। হ্যাঁ, আর কথা না বলি আমরা। আচ্ছা, তাহলে একজন ঠিকাদার একটা কাজ 40 দিনে সম্পূর্ণ করার চুক্তিতে 60 জন লোক নিযুক্ত করলো। তার প্রথম দিকে 60 জন লোক নিযুক্ত করছে 40 দিনে যেন কাজটা শেষ করা যায়। 20 দিন পর দেখা গেল যে কাজের মাত্র 1/5 অংশ সম্পূর্ণ হয়েছে। কাজের 1/5 অংশ সম্পূর্ণ হয়েছে 20 দিন পর। আচ্ছা, নির্দিষ্ট সময়ের কাজটি সম্পূর্ণ করতে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? নিয়োগ করতে হবে, করতে হবে কথাটা মিসিং আছে। হ্যাঁ, করতে হবে কথাটা মিসিং আছে, করতে হবে কথাটা অ্যাড করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন কি বলছে এখানে। আমি প্রথমে বলছিলাম যে প্রত্যেকটা অঙ্কেই কিন্তু প্রথম অংশে একটা কাজের কথা থাকে, দ্বিতীয় অংশে হয় সেই কাজের কথাই থাকে, না হলে অন্য একটা কাজের কথা থাকে। কিন্তু এই অঙ্কে দেখেন, প্রথম অংশে কিন্তু মানে কাজ কিন্তু একটাই, সেই কাজের একটা অংশের কথা প্রথমে বলা, 1/5 অংশের কথা। আর 1/5 অংশ যদি সম্পূর্ণ হয় তাহলে বাকি থাকে কত? টোটাল কাজকে আমরা এক অংশ ধরবো। মোট কাজ যদি এক অংশ হয়, তার 1/5 অংশ যদি সম্পূর্ণ হয়, তাহলে বাকি আছে কত? এই 1 থেকে 1/5 বাদ দিলে 4/5। কত? 4/5। বোঝাই যাচ্ছে যে 5 ভাগের 1 ভাগ হইছে, তাহলে 5 ভাগের 4 ভাগ আছে। আমরা এভাবে বিয়োগ না করেও পারি। ঠিক আছে। আচ্ছা, সবাই মনোযোগ দিবেন প্লিজ। আজকের অঙ্কগুলো কিন্তু আগের মতো একদম মানে খুব পানি পানি টাইপ না কিন্তু। হ্যাঁ, আচ্ছা তাহলে কি হলো? তাহলে এই অঙ্কে একটা কাজেরই দুইটা অংশের কথা বলা হয়েছে। প্রথম অংশে 1/5 অংশ সম্পন্ন হয়েছে, আর বাকি থাকছে কত? 4/5 অংশ। আমরা দেখেই বলে দেবো 4/5 কিভাবে। 5 ভাগের 1 ভাগ যদি সম্পন্ন হয়, তাহলে 5 ভাগের 4 ভাগ বাকি থাকে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন দেখেন তাহলে এখানে আমরা কি করব। এখানে মনোযোগ দিন। অঙ্কে বলছে যে 40 দিনে, 40 দিন, 40 দিন 80 দিন এটা। আচ্ছা, এটা কত দিন? এটা তো আমি কনফিউজ হয়ে যাচ্ছি। 60 জন, এটা 80 দিন। হ্যাঁ, এটা 80 দিন, ওটা 80 দিন হবে। একটু কারেকশন করবেন প্লিজ, ওটা 80 দিন। ওখানে 40 লিখে ফেলছে ভুল করে, ওটা 80 দিন। 80 দিনে সম্পন্ন করার চুক্তি, শীটে দেখবেন 80 দেওয়া আছে। 80 দিনে সম্পন্ন করার চুক্তি। হ্যাঁ, আচ্ছা মনোযোগ দেন প্লিজ। তাহলে এখন প্রশ্ন হলো যে
একজন ঠিকাদার 80 দিনে একটা কাজ সম্পন্ন করার চুক্তিতে 60 জন লোক নিযুক্ত করছে। 20 দিন পর দেখা গেল যে কাজের মাত্র 1/5 অংশ সম্পন্ন হয়েছে। তাহলে প্রথম অংশের কাজটা হলো 1/5 অংশ। ওকে, আচ্ছা দেখেন তাহলে প্রথমে কতজন লোক, তাহলে অঙ্কে বলছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা যদি কমপ্লিট করতে হয় তাহলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ দিতে হবে। তার মানে হলো নির্দিষ্ট সময় মানে কিন্তু ওই 80 দিনের মধ্যে কাজটা করে ফেলতে হবে। তার ভিতর প্রথম 20 দিনে কিন্তু কাজ করছে কিছু জন লোক, কিন্তু ওই প্রথম 20 দিনের অগ্রগতি দেখে মনে হচ্ছে যে না, এইভাবে এই কয়েকজন লোক এই কাজটা কি 80 দিনে করতে পারবে না, তাহলে আমাকে কিছু অতিরিক্ত লোক সাপ্লাই দিতে হবে যেন কাজটা কি 80 দিনে সম্পন্ন হয়ে যায়। তাহলে আমরা ধরে নিব অতিরিক্ত x জন লোক নিয়োগ দিতে হবে। হ্যাঁ, আচ্ছা ধরি অতিরিক্ত মানে নির্দিষ্ট সময়ে কাজটা করতে হলে অতিরিক্ত x জন লোক নিয়োগ দিতে হবে। আচ্ছা তাহলে এখন দেখেন এখানে পার্সন 1 কতজন, পার্সন 1 মানে প্রথম ক্ষেত্রে P1 কতজন, প্রথম ক্ষেত্রে কিন্তু কাজ করতেছিল 60 জন, তাহলে প্রথম ক্ষেত্রে 60 জন কাজ করতেছিল। আচ্ছা এরা কয়দিন কাজ করছে, মনোযোগ দেন, এরা কিন্তু 80 দিন কাজ করে নাই, এরা কিন্তু মাত্র 20 দিন কাজ করছে, তার মানে এদের D1 হচ্ছে 20 দিন। ঠিক আছে, আর প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করছে বলা নাই, তাহলে আমরা H1 ধরবো, ধরে নিলাম যে 1 ঘন্টা। যখন ঘন্টার কথা বলা নাই ধরে নিব প্রথম ক্ষেত্রে প্রত্যেককে যে কয় ঘন্টা করে কাজ করছে দিনে, দ্বিতীয় ক্ষেত্রেও সেই কয় ঘন্টা করে দিনে কাজ করছে, তাহলে H1 = 1 ঘন্টা। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন এই প্রথম ক্ষেত্রে 20 দিনে এরা কি পুরো কাজটা করতে পারছে না, এরা কিন্তু কাজ করছে, এরা যে কাজটা করছে সেটা W1 হচ্ছে 1/5। কথা বোঝা গেছে? আচ্ছা এখন 1/5 যদি কাজ করে, প্রথম ক্ষেত্রে কিন্তু এতটুকু কাজ হয়েছে, এবার দ্বিতীয় ক্ষেত্রে কি করতে হবে, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু বাকি কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে পার্সন কতজন কাজ করবে, দ্বিতীয় ক্ষেত্রে যদি আমার এই 60 জন যদি কাজ করে তাহলে কিন্তু টোটাল 80 দিনে কাজটা কমপ্লিট হওয়ার কথা, তার ভিতর 20 দিন চলে গেছে, তাহলে যদি ওই 60 জনই কাজ করে তাহলে কিন্তু এই 80 দিনে কাজটা কমপ্লিট হবে না। এই জন্য দ্বিতীয় ক্ষেত্রে এই 60 জনের সাথে আরো অতিরিক্ত x জন লোক লাগাই দিতে হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে পার্সন হচ্ছে 60 + x। বোঝা গেছে? এখন দিন কয়দিন লাগাতে হবে, মনোযোগ দেন প্লিজ, এই জায়গাতে হচ্ছে কাহিনী। দিন কয়দিন লাগবে দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে দিন কয়দিন লাগবে, আচ্ছা দিন 80 দিনে মোট কাজটা শেষ হবে। অঙ্ক বলছে নির্ধারিত সময়ের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে, তার ভিতর 20 দিন কিন্তু কাজ করে ফেলছে, তাহলে 80 দিনে কমপ্লিট করতে হলে আর কয়দিন কাজে লাগাতে হবে, 60 দিন। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে দিন হলো এই 80 দিনের 20 দিন কিন্তু পার হয়ে গেছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দিন হবে এই 80 থেকে এই 20 দিন বাদ দেন, 80 - 20 = কত, 60। এইবার বলেন এই যে দ্বিতীয় ক্ষেত্রে যে 60 দিন কাজ করবেন, এই 60 দিনে কি পুরো কাজটা করতে হবে না, কেন, কারণ আমার 1/5 অংশ কাজ হয়ে গেছে, তার মানে আমাকে এই 60 দিনে কতটুকু কাজ করতে হবে, এই 1/5 বাদ দিলে যে 4/5 অংশ থাকে সেই অংশটুকু। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ W2 = হচ্ছে টোটাল কাজ হচ্ছে 1 থেকে এই যে আগের কাজটা বাদ দিয়ে দিচ্ছি, মানে 4/5 এইটুকু অংশ কাজ করতে হবে। বোঝা গেছে বিষয়টা, 4/5। আচ্ছা আর আমাদের বের করতে হবে কি অতিরিক্ত কতজন লোক লাগাইছিলাম, এই x এর মানটা বের করতে হবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আর H2 যেহেতু প্রথম ক্ষেত্রে ঘন্টার কথা বলা নাই, তাহলে প্রথম ক্ষেত্রে যে কয় ঘন্টা করে কাজ করছেন দ্বিতীয় ক্ষেত্রে সেই কয় ঘন্টা, মানে H1 আর H2 কি সমান। হ্যাঁ, H1 আর H2 কি সমান। ওকে, 1 ঘন্টা করে ধরলে হবে। এখন আমাদের সূত্রে ফেলে দেব P1 D1 H1 / P2 D2 H2 = W1 / W2। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। এবার এই P1 এর মান আমরা কত বসাবো, 60। এই D1 এর মান কত বসাবো, 20। H1 দেওয়া নাই, 1 ঘন্টা বসালাম। P2 কত, P2 হচ্ছে 60 + x। আচ্ছা আর D2 কত, D2 হচ্ছে 60 কিন্তু H2 দেওয়া নাই 1 = এই প্রথম ক্ষেত্রে কাজ কতটুকু করছে, 1/5, আর দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজটা কত, 4/5। মানে এই অঙ্কটা হচ্ছে একটা কাজকেই দুইটা অংশে ভাগ করছে। হ্যাঁ, ওকে আচ্ছা 40 দিন এটা সরি 80 দিন কাউন্ট করতে হবে। হ্যাঁ আচ্ছা এবার এই 60 ক্যান্সেল, তাহলে আচ্ছা একটু কাজ করি, উপরে থাকলো 20 আর নিচে থাকলো হচ্ছে 60 + x, আর এই পাশে থাকলো 1/5, গুণ দিয়ে উল্টাই দিলে 5 উপরে আর 4 নিচে, এটা ক্যান্সেল। আচ্ছা এখন দেখেন তো আর গুণ করলে এই 4 20 হবে 80, আর এইটা হবে হচ্ছে এই পাশে 60 + x। আচ্ছা আর এই পাশে এই 1 এর সাথে গুণ করলে এটা হবে, আর 4 দিয়ে এটাকে গুণ করলে 4 20 80। এবার 60 এই পাশে নিয়ে গেলে x = 80 - 60 = 20। তার মানে অতিরিক্ত 20 জন লোক যদি আমরা নিয়োগ করি তাহলে কাজটা রাইট টাইমে শেষ হবে। আশা করি বুঝতে পারছেন।
অতিরিক্ত 20 জন লোক নিয়োগ করতে হবে, দিন তো 40 দেওয়া। আচ্ছা, প্রথমে তো বলেই নিলাম যে দিনটা 80 দিন, এখানে কেন লিখে দিলাম দিনটা 80 দিন, শীতের সাথে না হলে মিলবে না, শীতের সাথে না হলে মিলবে না, কথা বুঝতে পারছেন? দিন 80 দিন। জি, এই অঙ্কটা কিন্তু একটু গতানুগতিক থেকে একটু ডিফারেন্ট। আগের প্রত্যেকটা অঙ্কে কিন্তু সহজ ছিল, সহজটাই, আর এখানে কিন্তু ওই একটা অঙ্ককেই দুই পার্টে ভাগ করে নিতে হচ্ছে। যতটুকু কাজ হয়ে গেছে সেটা দিয়ে একটা পার্ট, আর যতটুকু বাকি আছে সেটা দিয়ে একটা পার্ট। আশা করি বুঝতে পারছেন সবাই, ক্লিয়ার না বিষয়টা? তার মানে হচ্ছে 20 দিন যেহেতু কাজ হয়ে গেছে, 20 দিনে কাজের অগ্রগতি দেখে মনে হচ্ছে যে না, কাজটা রাইট টাইমে শেষ হবে না, এই জন্য কি করলো, এক্স জন লোক অতিরিক্ত নিয়োগ করে দিল। তাহলে 20 দিনে যেহেতু কাজটা হয়ে গেছে, এই 20 দিনের উপর তার হাত নাই, তার মানে এই 20 দিনের একটা অংশ, আর রাইট টাইমে শেষ করতে হলে তার মানে এই 80 দিনে তো মোট 80 দিনে শেষ করতে হবে, তার ভিতরে 20 জন পার হয়ে গেছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 60 দিনে আমাকে বাকি কাজটা কমপ্লিট করতে হবে। আর এই বাকি কাজটা কিন্তু আগে যে 60 জন ছিল সেই জন তো থাকবেই, সাথে কিন্তু x জন যোগ হবে, এই জন্য দ্বিতীয় ক্ষেত্রে p2 হচ্ছে 60 প্লাস x। ওকে, আশা করি বুঝতে পারছেন। মুছে দেব, মুছে দিচ্ছি। আচ্ছা, এবার দেখেন 23 এর পরে আমরা 24 নাম্বার প্রশ্নে চলে যাব। প্রশ্ন নাম্বার 24। প্রশ্ন 24 বলছে একজন ঠিকাদার 50 দিনে একটি কাজ শেষ করবে বলে চুক্তি করলো এবং 20 জন শ্রমিক নিয়োগ করলো। সবাই মনোযোগ দিন। একজন ঠিকাদার একটি কাজ একজন ঠিকাদার একটি কাজ 50 দিনে, ভাই হোমওয়ার্ক দিব ভাই, কোনো সমস্যা নাই, হ্যাঁ হোমওয়ার্ক দিব, সমস্যা নাই, চলো হোমওয়ার্ক গুলো কই গেল। আচ্ছা, হোমওয়ার্ক দিব, আমি আপনাদের তো বলছি যে আর এই যে আমি এই সপ্তাহ পরে আপনাদেরকে এক্সট্রা ক্লাস দিয়ে, যাদের বেশি টেনশন তাদেরকে তো আমি বলছি ভাই এক্সট্রা ক্লাস দিয়ে আপনার টেনশন কমাই দিব। এত বেশি টেনশন করলে তো আমি আমার মতো করে পড়াতে পারবো না। আমার চেয়ে আপনি বেশি টেনশন করতেছেন, আপনার চেয়ে আমি বেশি চাপে আছি, জানেন তো, আপনার চেয়ে আমি বেশি চাপে আছি। ঠিক আছে, আপনাকে এক্সট্রা ক্লাস দিয়ে আপনার তো কমপ্লিট করে দিব, শুধু শুধু এত চাপাচাপি করছেন কেন? এত চাপাচাপি করা কিন্তু ঠিক না, ঠিক আছে? আচ্ছা, একজন ঠিকাদার 50 দিনে একটি কাজ শেষ করবে বলে চুক্তি করলো এবং 20 জন শ্রমিক নিয়োগ করলো। আচ্ছা, তার মানে তাদের কন্ট্রাক্ট ছিল 50 দিনে কাজটা শেষ হবে। আচ্ছা, তাহলে 20 জন শ্রমিক প্রথমে নিয়োগ করা হয়েছে। আচ্ছা, এখন দেখেন 20 দিন পর দেখা গেল কাজটি মাত্র 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে হবে? আচ্ছা, তাহলে এই প্রথম ক্ষেত্রে কাজ করছে কতটুকু? 1/4 অংশ। কত অংশ? 1/4 অংশ। তাহলে 1/4 অংশ কাজ যদি প্রথম ক্ষেত্রে করে, তাহলে বাকি থাকবে কতটুকু? 3/4 অংশ। তার মানে এইটা হলো সেই W1 আর এটা হলো কি W2। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখি আমরা, তাহলে ধরে নিচ্ছি আমাদেরকে অতিরিক্ত x জন শ্রমিক নিয়োগ করতে হবে। ধরে নিচ্ছি কতজন শ্রমিক নিয়োগ করতে হবে? x জন শ্রমিক নিয়োগ করতে হবে। ধরি অতিরিক্ত x জন শ্রমিক নিয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে দেখেন প্রথমে পার্সন কতজন কাজ করছে? প্রথমে 20 জন কিন্তু কাজ করছে। আচ্ছা, এরা কয়দিন কাজ করছে? এরা কিন্তু 50 দিনে কাজটা শেষ করার চুক্তি করছে, কিন্তু 50 দিন কিন্তু কাজ করে নাই, এরা কিন্তু কাজ করছে 20 দিন। তার মানে প্রথম ক্ষেত্রে D1 হচ্ছে 20 দিন। যেহেতু ঘন্টার কথা বলা নাই, আমরা ঘন্টাটাকে ওমিট করব, মানে H1 আর H2 কি ধরে নিব? সমান ধরে নিব, প্রতিদিন সমান সংখ্যক ঘন্টা কাজ করতে। আচ্ছা, এরা কাজটা কতটুকু করছে? এই যে 20 দিন যে কাজ করছে, এটা কি সব কাজ হয়েছে? না, 1/4 অংশ। তাহলে W1 টা 1/4 অংশ। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে পার্সন কতজন কাজ করবে? এই 20 জন তো কাজ করবেই, সাথে আরো x জন কিন্তু অ্যাড হবে। কেন? কারণ এই 20 দিন কাজ করার পরে দেখছে যে 50 দিনে যদি আমি কাজটা শেষ করতে চাই, তাহলে এরা যেভাবে কাজ করছে তাতে শেষ হবে না। তাহলে পার্সন কিন্তু এই 20 জন তো আছেই, সাথে আরো x জন জয়েন করবে। ওকে, আচ্ছা এবার কি বলছে? আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কয়দিন কাজ করবে? মানে নির্ধারিত সময়, মানে 50 দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে, তার ভেতর 20 দিন কিন্তু কাজ করেই ফেলছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এরা কতদিন কাজ করবে? এই 50 থেকে 20 দিন বাদ দেন, তাহলে 30 দিন কাজ করবে। কয়দিন? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আর ঘন্টা তো সমান, আর এই এরা কতটুকু কাজ করবে? দ্বিতীয় ক্ষেত্রে কতটুকু কাজ করবে? 1/4, 4 ভাগের 1 ভাগ হইছে। 4 ভাগের 1 ভাগ হওয়া মানে হচ্ছে 4 ভাগের 3 ভাগ বাকি আছে।
4/3 বাকি আছে, তার মানে কৃত কাজটা এখন 4/3। যদি এটা এভাবে না পারেন তাহলে কি করবেন, টোটাল কাজ 1 থেকে যতটুকু শেষ হয়েছিল সেটা বিয়োগ করেন, তাহলে 3/4। ক্লিয়ার সেটা? আশা করি বুঝতে পারছেন। ওকে, এখন আমাদের সূত্র কি, P1 D1 H1 divided by P2 D2 H2 is equal to W1 divided by W2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন P1 পার্সন 1 কত, পার্সন 1 হচ্ছে 20 জন, D হচ্ছে 20 দিন, H তো দেওয়া নাই মানে 1 ঘন্টা ধরে নিলাম, সমান ধরে নিয়েছি, ঠিক আছে। আর P2 কত, 20 প্লাস x। আচ্ছা, D2 কত, কয়দিন কাজ করবে, এরা 30 দিন কাজ করবে, 30 দিন কাজ করবে, এটা 1। আর W1 হচ্ছে 1/4 আর এটা হচ্ছে 3/4। ওকে, আচ্ছা, এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল। আচ্ছা, আর কাটাকাটি করা যায়, দেখি কি করা যায়। তাহলে উপরে 20 গুণ 2, এই যে 20 গুণ 2, আর নিচে হচ্ছে 20 প্লাস x ইনটু হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 1/4 ইনটু 4/3। এই 4 ক্যান্সেল। দেখেন এই 3 আর এই 3 নিচে নিচে ক্যান্সেল। আচ্ছা, তাহলে এই পাশে কি থাকছে, এই পাশে উপরে থাকছে 20 দ্বিগুণী 40 আর নিচে থাকছে 20 প্লাস x। আর এই পাশে কিন্তু কিছুই নাই, তার মানে উপরে 1 নিচে 1, তাহলে আর গুণ করে দিলে কি x প্লাস 20 ইজ ইকুয়াল টু 40। তাহলে x ইজ ইকুয়াল টু 40 থেকে 20 বিয়োগ দিলে 20 জন, তার মানে অতিরিক্ত আমাদেরকে 20 জন লোক নিয়োগ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। জি, অতিরিক্ত 20 জন লোক নিয়োগ করতে হবে। বুঝলে অঙ্ক খুবই সহজ, বুঝলে অঙ্ক খুবই সহজ, মানে যেভাবেই অঙ্ক আসুক আমরা এই সূত্রে যে পিএইচডি ডিগ্রি কিন্তু অর্জন করতে পারবো, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, ওকে, হ্যাঁ 20 জন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি 25 নাম্বার প্রশ্নে। 25, কোশ্চেন নাম্বার 25 দেখেন। আচ্ছা, একজন ঠিকাদার, দেখেন এখানে কেউ স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যারা স্ক্রিনশট নেবেন। ওকে, মুছে দিচ্ছি। একজন ঠিকাদার 1920 মিটার রাস্তা, 1920 মিটার দীর্ঘ রাস্তা। আচ্ছা, একজন ঠিকাদার 1920 মিটার দীর্ঘ রাস্তা 120 দিনে নির্মাণ করার জন্য 160 জন শ্রমিক নিয়োগ করলেন। 24 দিন পর মাত্র 1/8 অংশ কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিক নিয়োগ করতে হবে। আচ্ছা, এই যে 1920 মিটার রাস্তার কথা বলা হয়েছে, এই 1920 মিটার রাস্তা কিছুই না। কেন? কারণ হ্যাঁ, কাজ আমার হচ্ছে টোটাল কাজটা হলো 1920 মিটার রাস্তা কমপ্লিট করা, ঠিক আছে, কিন্তু আমাকে বলছে 1/8 অংশ কাজ সম্পূর্ণ হয়েছে, মানে প্রথম ক্ষেত্রে 1/8 অংশ কাজ সম্পূর্ণ হয়েছে, তার মানে 1920 মিটারের 1/8 অংশ, তাহলে W1 হচ্ছে 1/8, ঠিক আছে। আচ্ছা, তাহলে কতটুকু কাজ বাকি আছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কাজ বাকি থাকছে 8 ভাগের 1 ভাগ হলে 8 ভাগের 7 ভাগ বাকি আছে, এটা হলো W2। এই 1920 মিটার রাস্তাটা আমরা ইউজ না করেই অঙ্কটা করতে পারবো, কোনো ব্যাপার না। কারণ কি, কতটুকু কাজ কমপ্লিট হয়েছে আর কতটুকু বাকি আছে সেটা যেহেতু দেওয়া আছে, ওই রাস্তার দৈর্ঘ্যটা এখানে হচ্ছে আননেসেসারি অঙ্কটা করার জন্য, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে কাজটা করতে হবে কতদিনে? ভাই এভাবে কি রিটেনে হয়? এভাবে তো রিটেন হবে না। রিটেনে কিভাবে করতে হবে আমি তো সেটা দেখাই, প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি এই যে এমসিকিউ করে দেই, তারপরে রিটেন দেখাই। কিন্তু আমি যদি একই অঙ্ক প্রথমে এমসিকিউ তারপরে রিটেন দেখাই, তাহলে মাথা নষ্ট হয়ে যাবে, না এমসিকিউ মাথায় ঢুকবে না রিটেন মাথায় ঢুকবে, ঠিক আছে। এটা পরের ক্লাসে তো আমি করে দিব, কোনো সমস্যা নেই ভাই। আপনারা আমার একটু ট্রাস্ট করেন ভাই প্লিজ। আমি তো অনেক দিন ভর কাজ করি, বুঝছেন, দিনটা ভর লেখালেখি, মানে আপনার জন্য, মানে আপনাদের জন্য আমি যে কি পরিমাণ পরিশ্রম করি, জাস্ট মানে আনবিলিভেবল, মানে এটা বোঝাতে পারবো না আপনাকে, বোঝাতে পারবো না। বই খাতা ঘেটে, ইন্টারনেট ঘেটে, বিভিন্ন বিদেশি রাইটারের বই টই ঘেটে এই অঙ্কগুলো কিন্তু এক জায়গায় করা, এটা খুব সহজ না যে একদম আমি 10টা অঙ্ক গোছাই অঙ্ক করে দিব। দিস ইজ নট মানে সো ইজি ইউ আর থিংকিং। হ্যাঁ, তো এটা করতে গেলে আমাকে প্রচুর খাটাখাটি করতে হচ্ছে। তা আমি তো বলছি যে আমার আপনাদের যে মেন্টাল অ্যাবিলিটি বলতে যে জিনিসটা বোঝেন আপনারা মানে এই অঙ্কগুলো তো মেন্টাল অ্যাবিলিটি বোঝেন না, এগুলো গণিতই বোঝেন। তো সেই জায়গাগুলো আমি ক্রিয়েট করছি, মানে শীটগুলো তৈরি করতেছি, আপনাদেরকে দারুণ ক্লাস উপহার দিব। এই যে ঘড়ির ক্লাস, ডিরেকশনের ক্লাস যেরকম পাইছেন সুন্দর, এই প্রত্যেকটা টপিক হ্যাঁ এরকমই হবে। হ্যাঁ, কিন্তু তার জন্য মানে এত চাপাচাপি করলে তো হবে না। যারা দুই একজন আমাকে তো এসএমএস দিয়ে মনে করেন যে আমাকে এক প্রকার হুমকি দিচ্ছে, হুমকি দেওয়ার মতো, আসলে হুমকি ধামকি দেওয়ার তো কিছু নেই, ঠিক আছে। আমি চেষ্টা করতেছি, আমি খুবই চেষ্টা করছি আন্তরিকভাবে, রিয়েলি। হ্যাঁ, ওই ব্যাচে প্রবাবিলিটি ক্লাস বাকি আছে, আমার তো সেটা মাথায় আছে, আমার তো আমি তো জানি প্রবাবিলিটি ক্লাসটা আমাকে করাতে হবে, কিন্তু দুই একজন মনে করেন যে এমন আচরণ করছে যেন আমি কিছুই পড়াইনি, ঠিক আছে, এমন আচরণ করছে মানে আমি কিছুই পড়াইনি, তাদের আচরণে মনে হচ্ছে। যাই হোক, আমি তো আমার দায়িত্ব থেকে আমি তো করেই দিব, এবং রিটেন প্রিলি যেন দুইটাই হয়ে যায় সেটা করে দিব। কিন্তু তারা এমন মনে বলছে, মনে হচ্ছে যে মানে আমি কিছুই পড়াইনি। বলছে একজন আমাকে বলছে ভাই আমি তো শুধু প্রবাবিলিটি ক্লাসটা করার জন্য ভর্তি হয়েছিলাম, এখনো করাইলেন না।
মানে আমি শুনে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাবো। হ্যাঁ, যাই হোক, আমি এগুলা খুবই খারাপ লাগছে আমার। যাই হোক, খারাপ লাগলেও কিছু করার নাই, আমার করে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি যেহেতু দিতে পারিনি, এখন করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন, তাহলে 120 জন প্রথমে কাজ, 120 দিনে কাজটা সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, করার জন্য 160 জন শ্রমিক নিয়োগ করা হলো। তার মানে প্রথম ক্ষেত্রে পার্সন কতজন? 160 জন। P1 is equal to 160। আচ্ছা, এইবার 120 দিনে কাজটা করার কথা। আচ্ছা, 24 দিন কাজ করার পর, মানে প্রথম ক্ষেত্রে কিন্তু এই যে 120 জন 160 জন যে কাজ করছে, এরা কিন্তু প্রথম ক্ষেত্রে কতজন কাজ করছে? ঠিক আছে। আচ্ছা, এরা কতক্ষণ কাজ করছে? 24 দিন। তার মানে B1 is equal to 24। D1 is equal to 24। এরা 24 দিন কাজ করছে। 24 দিন প্রতিদিন কয় ঘন্টা করে দেওয়া নাই, তার মানে তো বাদ। H1 আর H2 সমান। আচ্ছা, এবার এই যে এরা যে কাজ করছে এই 24 দিন, এই 24 দিনে কি সব কাজ হয়ে গেছে? হয়নি। এই 24 দিনে কাজ হয়েছে মাত্র 1/8 অংশ। এইটাই হলো W1 প্রথম পার্ট। W1 মাত্র 1/8 অংশ। ঠিক আছে। আচ্ছা, এখন দ্বিতীয় ক্ষেত্রে পার্সন কতজন? অঙ্কে বলছে যে নির্ধারিত সময়ের মধ্যে কাজটা শেষ করতে হলে, পুরো কাজটা শেষ করতে হলে কতজন অতিরিক্ত লোক নিয়োগ দিতে হবে। তাহলে এই যে প্রথম ক্ষেত্রে পার্সন 160 জন ছিল, এরা যদি কাজ করে তাহলে নির্ধারিত সময়ের মধ্যে কাজটা শেষ হচ্ছে না, তাহলে এই লোকের সাথে আরো x জন লোক আমরা কি লাগাই দিব, এই কাজটা করো, শুরু করো। আচ্ছা, এবার বলেন নির্ধারিত এরা কতদিন কাজ করবে? নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে। তার মানে নির্ধারিত সময় তো 120 দিন। 120 দিনের মধ্যে যদি কাজটা শেষ হতে হয়, তাহলে তো 24 দিন তো প্রথম অংশে কাজ হয়ে গেছে। তাহলে আর কতদিন কাজ করতে পারবে? এই 120 থেকে 24 বাদ দেন, 120 - 24। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে এরা 96 দিন কাজ করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে কাজ কতটুকু? W2 কতটুকু? এক্ষেত্রে W2 কতটুকু? 1/8 অংশ হয়েছে প্রথম ক্ষেত্রে, তাহলে পুরো কাজের এতটুকু হয়েছে। তাহলে পুরো কাজ 1 থেকে 1/8 বাদ দিলে 7/8। এমনি বোঝা যাচ্ছে 8 ভাগের 1 ভাগ হয়েছে, 8 ভাগের 7 ভাগ করতে হবে। ক্লিয়ার সেটা? আচ্ছা, তাহলে এখন আমরা কাজটা করে ফেলি। তাহলে P1 D1 H1 divided by P2 D2 H2 is equal to W1 divided by W2। ওকে। আচ্ছা, এবার আমরা করে ফেলছি। P1 কত? P1 হচ্ছে 160 জন পারসন। D1 কত? D1 হচ্ছে 24 দিন। H1 ধরলাম 1। P2 কত? 160 প্লাস x ইনটু D2 কত? D2 হচ্ছে 96 আর H2 হচ্ছে ওইটা 1। আচ্ছা, W1 কত? 1/8 আর এটা কত? 7/8। ওকে। আচ্ছা, এবার দেখেন 24 দিয়ে 96 কে কাটা যায়, 4 24 এ 96। 4 দিয়ে 60 কে 160 কে কাটা যায়, 4 40 এ 160। তাহলে উপরে থাকলো 40, নিচে হলো 160 প্লাস x। ওকে। আর এই পাশে 1/8 গুণ দিলে 8 যাবে উপরে, নিচে 7, 8 8 ক্যান্সেল। তাহলে 8 গুণ করে দিচ্ছি। 7 দিয়ে 40 কে গুণ করলে 4 7 28 0। আর এটা দিয়ে 1 কে গুণ করলে 160 প্লাস x। তাহলে এবার এটাকে এই x রেখে দেন, এটা এই পাশে নিয়ে আসেন। তাহলে 280 এই 160 এই পাশে এসে বিয়োগ হবে ইজ ইকুয়াল টু x। তাহলে x ইজ ইকুয়াল টু 280 থেকে 160 দিলে 120 জন। তাহলে উত্তর হচ্ছে 120। 120। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কোনো সমস্যা নেই। বোঝা গেছে না? এটা আমরা বুঝতে পারছেন সবাই? জি। ওকে। আচ্ছা, তাহলে x ইজ ইকুয়াল টু 120 জন। বুঝতে দেবে এটা? আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখেন অঙ্কগুলা কিন্তু একটু জটিল মনে হলো, মানে দেখে মনে হচ্ছে পারবো না, কিন্তু দেখেন এই প্রসেসে আমার কিন্তু টার্গেট ছিল শুধু একটা দিয়েই কিন্তু সবকিছু করে দেয়া। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার দেখেন 25-এর পরে 26 নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি আমি। প্রশ্ন নাম্বার 26। 26 নাম্বার প্রশ্নে কি বলছে? 26 নাম্বার প্রশ্ন বলছে, দেখেন কিছু সংখ্যক লোক একটি কাজ 30 দিনে শেষ করতে পারে। আচ্ছা, কিছু সংখ্যক লোক একটি কাজ 30 দিনে শেষ করতে পারে। কত সংখ্যক লোক বলা নাই, কিছু সংখ্যক লোক। আমরা জানি না এই লোক সংখ্যাটা কত আসলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, 30 দিনে কাজটা করতে পারে।
যদি 5 জন অতিরিক্ত লোক নিযুক্ত করা হতো তাহলে কাজটা আরো 10 দিন আগে শেষ হয়ে যেত। অবশ্যই অতিরিক্ত যদি আপনি 5 জন লোক নিযুক্ত দেন তাহলে নিশ্চয়ই কাজটা কি আর একটু আগে শেষ হবে। কতদিন আগে শেষ হবে? 10 দিন আগে কাজটা শেষ হয়ে যেত। আচ্ছা, তাহলে কাজটিতে শুরুতে কতজন লোক নিযুক্ত হয়েছিল? আচ্ছা, তাহলে ওই যে বলছে না কিছু সংখ্যক লোক একটি কাজ 30 দিনে করতে পারে, ওই কিছু সংখ্যক লোকটা কত সেটাই বের করতে বলছে। তাহলে আমরা ধরে নিব শুরুতে কাজটিতে অংশগ্রহণ করেছিল কতজন? x জন। কাজটিতে প্রকৃতপক্ষে নিযুক্ত হয়েছিল কতজন? x জন। তাহলে ধরি কাজটিতে শুরুতে x জন লোক নিযুক্ত হয়েছিল। আচ্ছা, তার মানে হচ্ছে প্রথম ক্ষেত্রে যে কাজটা করছিল পার্সন, সেই পার্সন কতজন? p1 x জন। কারণ ওই p1টাই কিন্তু দেওয়া নাই। এরা কত দিনে কাজটা শেষ করতে পারতো? কত দিনে? 30 দিনে। তার মানে ওরা ওই কাজটা করতে পারে 30 দিনে। প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করে? দেওয়া নাই। তার মানে প্রথম ক্ষেত্রে h1 আর দ্বিতীয় ক্ষেত্রে h2 কি সমান। ওকে। আচ্ছা, যদি অতিরিক্ত 5 জন লোক নিযুক্ত করা হতো, তার মানে আপনি যে x জন লোক নিযুক্ত করছেন, এই x জন না করে যদি আরো 5 জন বেশি করতেন তাহলে এই কাজটাই, এই প্রথমে এরা যে কাজটা করছে এই কাজটাই আরো 10 দিন আগে শেষ হয়ে যেত। আচ্ছা, তার মানে কি? তার মানে দ্বিতীয় ক্ষেত্রে পার্সন কতজন? পার্সন x জন তো প্রথম ক্ষেত্রে যেটা ছিল সেটা আছেই, আরো 5 জন যদি অতিরিক্ত আসতো তার মানে দ্বিতীয় ক্ষেত্রে পার্সন হতো x + 5। আচ্ছা, তাহলে কাজটা কিন্তু 10 দিন আগে শেষ হতো। তার মানে প্রথম ক্ষেত্রে এরা কত দিনে কাজটা শেষ করছে? 30 দিনে। তাহলে এই ক্ষেত্রে কাজটা শেষ হতো কিন্তু d2 কত দিনে শেষ হতো? আরো 10 দিন আগে শেষ হতো। তার মানে এরা 30 দিনে করছে, এরা 10 দিন আগে শেষ করতো, মানে এরা লাগাতো 30 - 10, এরা 20 দিনে কাজটা শেষ করে দিত। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা বলেন তো, প্রথম ক্ষেত্রে ওরা যে কাজটা করছে দ্বিতীয় ক্ষেত্রে ওরা কিন্তু সেই কাজটাই করছে, মানে একই কাজ। তার মানে এই প্রথম ক্ষেত্রে কাজটা W1 আর দ্বিতীয় ক্ষেত্রে কাজটা W2, এই দুইটাই কি সমান? তাহলে দুইটার মানে আমরা 1 ধরব, দুইটাই সেম। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের সূত্র P1 D1 H1 ডিভাইডেড বাই P2 D2 H2 ইজ ইকুয়াল টু W1 ডিভাইডেড বাই W2। আচ্ছা, তাহলে পার্সন আমার হচ্ছে x জন, D হচ্ছে 30 দিন, এই H1 1 ধরলাম যেহেতু দেওয়া নাই। P2 কত? P2 হচ্ছে x + 5 জন। আচ্ছা, ইনটু D2 কত? D2 হচ্ছে 20 দিন, আর H2 1 ধরলাম। W1 1 W2 1, কারণ সেম কাজ। প্রথম ক্ষেত্রে যে কাজের কথা বলা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে সেই একই কাজের কথা বলা হচ্ছে। এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল, তাহলে উপরে কত থাকছে? উপরে থাকছে 26x, আর নিচে থাকছে 2 দিয়ে গুণ করেন তাহলে 2x, আর 5 দুগুণ কত? 10 ইজ ইকুয়াল টু 1/1। আর গুণ করে দিলে কি হচ্ছে? 3x ইজ ইকুয়াল টু 2x + 10। এবার 2x এর পাশে বিয়োগ করেন, 2x বিয়োগ করেন তাহলে 23x - 22x ইজ ইকুয়াল টু 10, x ইজ ইকুয়াল টু কত? 10। তার মানে শুরুতে x জন মানে কতজন? 10 জন কাজটা শুরু করেছিল। আশা করি বুঝতে পারছেন। দেখেন সিম্পল কিনা? অঙ্ক যেভাবেই বলুক আমাদের সূত্র কিন্তু PhD, W = PhD। দেখেন এই সেম একটা ফর্মুলা দিয়ে আমরা কত অঙ্ক করছি। আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলছি যে আমরা সেম ফর্মুলা মানে একটা রুলসে অনেক অঙ্ক করা শিখবো। আমার টার্গেটও কিন্তু এইটা, একটা রুলসে অনেক অঙ্ক করা শিখবো। জি, মুছে দিচ্ছি। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি, এটা ছিল 26 নাম্বার, এবার চলে যাব হচ্ছে 27 নাম্বার প্রশ্ন। প্রশ্ন নাম্বার 27। জি, প্রশ্ন 27। ঠিক আছে, দেখেন প্রশ্ন 27 এ কি বলছে? প্রশ্ন 27 এ বলছে একদল শ্রমিক একটি কাজ 24 দিনে করতে পারে। আচ্ছা, একদল শ্রমিক একটা কাজ 24 দিনে করতে পারে। তার মানে একদল শ্রমিক, সেই শ্রমিক কতজন লোক সেটা বলা নাই। ঠিক আছে, সেই শ্রমিক কতজন লোক সেটা বলা নাই, একদল শ্রমিক, সেখানে কতজন লোক আছে, পার্সন কতজন আছে বলা নাই। যখন তাদের 7 জন অনুপস্থিত থাকে, তার মানে ওই এক দল যদি সবাই না এসে যদি 7 জন অনুপস্থিত থাকে তাহলে কাজটা করতে 30 দিন সময় লাগে। অবশ্যই প্রথমে 24 দিনে করে ফেলতো সবাই আসলে, 7 দিন যদি অনুপস্থিত লাগে তাহলে তো বেশি দিন লাগবে। কতদিন লাগছে? 24 দিনের জায়গায় 30 দিন। আচ্ছা, প্রকৃতপক্ষে কাজটি শেষ করতে কতজন শ্রমিক কাজ করেছিল? তাহলে প্রকৃতপক্ষে কতজন শ্রমিক কাজ করেছিল মানে ওই যে প্রথম যে লোকজন একদল শ্রমিকের কথা বলছে, ওই শ্রমিক সংখ্যা কত ছিল? ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এখন তাহলে আমরা ধরে নিব যে প্রকৃতপক্ষে মানে শুরুতে x জন শ্রমিক কাজ করেছিল। ধরি প্রকৃতপক্ষে, না 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 না
যখন তাদের 7 দিন অনুপস্থিত থাকে, সরি তার মানে মানে কাজটিতে অংশগ্রহণ করার কথা ছিল x জনের, কিন্তু 7 জন অনুপস্থিত ছিল। তাহলে প্রকৃতপক্ষে কতজন অনুপস্থিত মানে অংশগ্রহণ করছে? আমরা ধরে নিব যে শুরুতে একদল শ্রমিকে x জন শ্রমিক ছিল, কিন্তু x জন কিন্তু মানে অংশগ্রহণ করে নাই, অংশগ্রহণ করছে 7 জন কম, তার মানে x - 7 জন। ঠিক আছে, তাহলে ধরি আচ্ছা শ্রমিক দলে x জন লোক ছিল। আচ্ছা তাহলে এই x জনের সবাই যদি আসতো তাহলে কাজটা কত দিনে শেষ হতো? 24 দিনে। তাহলে প্রথম ক্ষেত্রে পারসন 1 হচ্ছে x জন। আচ্ছা কয়দিন কাজ করতো? 24 দিন। প্রতিদিন কয় ঘন্টা দেওয়া নাই, তাহলে h1 আর h2 সমান। ওকে, আচ্ছা এখন দেখেন দ্বিতীয় ক্ষেত্রে পারসন কতজন? 7 জন অনুপস্থিত, তার মানে x জনের মধ্যে থেকে 7 জন অনুপস্থিত, তার মানে লোক আছে x - 7 জন। ঠিক আছে, আচ্ছা তাহলে যেহেতু এরা কতদিনে কাজটা শেষ করে দিচ্ছে, তাহলে এর জন্য কাজটা করতে 30 দিন সময় লাগলো। তার মানে যেহেতু লোকজন কম আসছে তাহলে 30 দিন লাগবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই প্রথম ক্ষেত্রে এরা যে কাজটা করছে এরা কিন্তু সেই কাজটাই করছে, তার মানে W1 আর W2 কি সমান? একই জিনিস। আচ্ছা তাহলে P1 D1 H1 ডিভাইডেড বাই P2 D2 H2 ইজ ইকুয়াল টু W1 ডিভাইডেড বাই W2। P1 কতজন? P1 x জন। D1 কতজন? D1 24 জন। H1 কতজন জানি না, 1 ঘন্টা। H কত জানি না। P2 কত? P2 হচ্ছে x - 7 জন। D2 কত? D2 হচ্ছে 30 দিন, এটা 1। ঠিক আছে, 1/1, কারণ সেম কাজ, ওই কাজটাই এই 24 x জন 24 দিনে করছে আর 7 জন অনুপস্থিত আসার জন্য ওই সেম কাজটাই 30 দিন লাগছে। ঠিক আছে, আচ্ছা আর এই দেখেন 6 দিয়ে কাটা যায়, 5 4 6 24, 5 6 30, তাহলে উপরে থাকছে 4x আর নিচে 5 দিয়ে গুণ করলে 5x - 5 7 35 ইজ ইকুয়াল টু 1/1, আর গুণ করলে 5x - 35 ইজ ইকুয়াল টু 4x। এবারে সংখ্যাটা এই পাশে নিয়ে যাব, 4x এই পাশে নিয়ে আসবো, তাহলে 5x এটা এই পাশে এসে -4x, এই -35 ওই পাশে +35, x = 35। সবাই মনোযোগ দেন, x এর মান বের হয়েছে 35, কিন্তু x কিন্তু উত্তর না। x কিন্তু উত্তর না কেন? কারণ অঙ্কে বলছে যে প্রকৃতপক্ষে কতজন অংশগ্রহণ করছে কাজে। তো x জন অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু সবাই কি আসছে না। তাহলে প্রকৃতপক্ষে আসলে আসছে x - 7 জন। 35 মানলেই কিন্তু খবর আছে। ইয়েস ইয়েস, 35 মানলেই খবর আছে, অপশনে কিন্তু থাকবে। অঙ্কে বলছে প্রকৃতপক্ষে কতজন আসছিল, ভাইরে আসার কথা ছিল x জনের, কিন্তু প্রকৃতপক্ষে তো সবাই আসে নাই। দেখেন অঙ্ক পড়ে দেখেন, 7 জন অনুপস্থিত থাকায়, যখন তাদের 7 জন অনুপস্থিত থাকে তাহলে কাজটি করতে তাদের 30 দিন লেগে গেল। 7 জন অনুপস্থিত থাকায় তাদের কি 30 দিন লেগে গেল। বোঝা গেছে সেটা? জি, তাহলে আসলে অংশগ্রহণ করেছিল কত? x - 7 জন। অতএব কাজে অংশগ্রহণ করেছিল x - 7 মানে 35 - 7 কতজন? 28 জন। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। জি ওকে, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানে 35 কিন্তু অপশনে থাকবে, কারণ ভুলের জায়গা কিন্তু এই জায়গাটাই। ওকে জি, অঙ্কে বলছে প্রকৃতপক্ষে কতজন ছিল, তাহলে প্রকৃতপক্ষে আসার কথা ছিল x জনের, কিন্তু সবাই তো আসেনি, 7 জন অনুপস্থিত, এই জন্য তো কাজটা 24 দিনে না হয় 30 দিনে হলো। ওকে আচ্ছা, মুছে দিচ্ছি। আচ্ছা এটা কত নম্বর অঙ্ক ছিল? 27 নাম্বার। এবার আমি চলে যাব 28, কোশ্চেন নাম্বার 28 এ যাচ্ছি। আচ্ছা এক ব্যক্তি 40 দিন, আচ্ছা এক ব্যক্তি 40 দিনে তার দালানের কাজ শেষ করার জন্য 25 জন লোক নিয়োগ করলেন। আচ্ছা 40 দিনে কাজটা শেষ করার কথা, এরকম জন্য। আচ্ছা এই অঙ্কটা 28টা আমি একটু পরে করে দিচ্ছি। হ্যাঁ 28টা একটু ডিফারেন্ট তো অন্যগুলোর তুলনায়, এইজন্য এটা একটু পরে করব, একটু পরে। ওকে একটু পরে করব। 29টা আগে করব। একটু ডিফারেন্ট, মানে আগের গুলো মানে একই টাইপের গুলো আগে শেষ করি। 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। 30 জন শ্রমিক 20 দিনে একটা বাড়ি তৈরি করতে পারে। আচ্ছা কাজ শুরুর 10 দিন পর খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। আচ্ছা তাহলে নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে, জায়গাটা বোঝার চেষ্টা করেন। তাহলে 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। আচ্ছা তাহলে 20 দিনে একটা বাড়ি তৈরি করতে পারে। আচ্ছা কাজ শুরুর 10 দিন পর খারাপ আবহাওয়ার জন্য, তাহলে 30 জন প্রথমে কাজটা শুরু করছে, তাহলে পার্সন হচ্ছে প্রথমে কাজ করছে P1 কতজন?
30 জন। আচ্ছা, এতে কাজ শুরুর 10 দিন পর, তার মানে ওরা কিন্তু কাজ 20 দিনে করতে পারে না। 20 দিনে কাজটা শেষ করতে পারে, কিন্তু 20 দিন কিন্তু কাজ করে নাই, কাজ করতে কয়দিন? 10 দিন। তার মানে প্রথম ক্ষেত্রে D1 হচ্ছে 10 দিন কাজ করছে। মনোযোগ দেন প্লিজ। আচ্ছা, এখন 10 দিন কাজ করার পর খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হলো। আচ্ছা, 6 দিন যদি কাজ বন্ধ রাখতে হয়, 20 দিনে কিন্তু কাজটা করে দিতে হবে তাকে। মনোযোগ দিন, 20 দিনে কিন্তু কাজটা করে দিতে হবে, এটা হচ্ছে টার্গেট টাইম। তাহলে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ আছে। তাহলে প্রথম ক্ষেত্রে কিন্তু এরা কয়দিন কাজ করছে? 10 দিন কাজ করছে। 10 দিন কাজ করে কিন্তু কিছু অংশ কাজটা শেষ করে ফেলছে, অর্ধেকই শেষ করে ফেলছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, যতটুকু শেষ করে করুক। এইবার সবাই মনোযোগ দিন, এই যে 30 জন লোক, এই 30 জন লোক পরবর্তী কাজটা যদি এখন, যেহেতু খারাপ আবহাওয়ার জন্য কয়দিন নষ্ট হয়ে গেছে? 6 দিন। তাহলে পরবর্তী কাজটুকু শেষ করতে হবে। কিন্তু দেখেন 10 দিন কিন্তু অতিবাহিত হয়ে গেছে, তাহলে 20 দিনের মধ্যে যদি কাজ করতে চান, তাহলে 10 দিন কাজ করছেন আর 6 দিন নষ্ট হয়েছে। তার মানে আপনাকে পরবর্তীতে D2 হলো কয়দিন? এই 10 দিন কাজ হয়ে গেছে, আর 10 দিন ছিল না, সেই 10 দিনের মধ্যে থেকে আবার 6 দিন নষ্ট হয়েছে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আপনাকে 4 দিনে কাজটা শেষ করতে হবে। মনোযোগ দেন, 4 দিনে কাজটা শেষ করতে হবে। তাহলে 4 দিনে যদি কাজটা শেষ করতে চান, এইবার তাকান, এই যে প্রথম ক্ষেত্রে 30 জন, ওই 30 জন যদি কাজ করতো, তাহলে কিন্তু কাজটুকু ওরা কিন্তু নির্ধারিত টাইম মানে 10 দিনের মধ্যেই কাজটা করে দিত। কাজটা করে দিত না? কাজটা করে দিত। কিন্তু যেহেতু এই কাজের মানে 4 দিনে কাজটা শেষ করতে হবে, তাহলে এই 30 জন কিন্তু পারবে না। এই 30 জনের সাথে আরো কিছু লোক অ্যাড করে দিতে হবে। তার মানে পার্সন 2 কতজন? পার্সন 2 হলো এই 30 প্লাস x। 30 প্লাস x। আচ্ছা, এখন দেখেন এই জায়গাতে কি হয়েছে। তার মানে বিষয়টা এরকম কিনা দেখেন তো, যে অর্ধেক কাজ কিন্তু অর্ধেক কমপ্লিট হয়েছিল। কেন? কিভাবে অর্ধেক? প্রথম ক্ষেত্রে কতটুকু কাজ এরা করছে আমরা কিন্তু বুঝতে পারছি। 20 দিনে যেহেতু পুরো কাজটা কমপ্লিট করতে পারতো 30 জন, কিন্তু ওরা কাজ করতে পারছে 10 দিন। ওরা কাজ করছে 10 দিন। তাহলে 20 দিনে যদি সম্পূর্ণ কাজটা করে দিত, তাহলে 10 দিনে কতটুকু করবে? অর্ধেক। তার মানে W1 ইজ ইকুয়াল টু হলো হাফ। W1 কতটুকু? হাফ। বোঝেন এখন? মানে এরা হচ্ছে হাফ অংশ কাজ করছে, তাহলে পরবর্তীতে কতটুকু এই কাজ এরা কতটুকু করবে? আর হাফ অংশ। তাহলে W2 ইজ ইকুয়াল টু হাফ। বুঝা গেছে? কেন? অর্ধেক শেষ হয়েছে, তাহলে বাকি আছে কত? অর্ধেক। ওকে। আচ্ছা, এবার আমরা কি করব? P1 D1 H1 ডিভাইডেড বাই P2 D2 H2 ইজ ইকুয়াল টু W1 ভাগ W2। আচ্ছা, তাহলে P1 কত? 30, D1 কত? 10। আচ্ছা, H1 দেওয়া নাই, তাহলে 1 ধরলাম। P2 হচ্ছে কত? 30 প্লাস x। কারণ আমাকে যদি এখন 4 দিনে সম্পূর্ণ করতে হয়, তাহলে আমাকে এই 30 জনের সাথে আরো x জন লাগাই দিতে হবে। D2 4 দিন, এটা তো তাহলে এটা হলো হাফ ডিভাইডেড বাই হাফ। তাহলে উপরে হাফ নিচে হাফ, তাহলে কেটে কেটে 1 হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে 2 দুগুণী 4, 5 দুগুণী 10, 15 দুগুণী 30। তাহলে উপরে থাকছে 5 15 75, নিচে থাকছে 30 প্লাস x ইজ ইকুয়াল টু উপরে 1/1। কেন? কারণ হাফ আর হাফ কেটে যাবে। ঠিক আছে, তাহলে আর গুণ করলে কত? 30 প্লাস x ইজ ইকুয়াল টু 75। এই 30 ওই পাশে নিয়ে গেলে x ইজ ইকুয়াল টু 75 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 45। আচ্ছা, x এর মান 45 বের হইছে। তাহলে আমাদের অঙ্কে কি নির্ণয় করতে বলছে? অঙ্কে নির্ণয় করতে বলছে নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে হলে অতিরিক্ত কতজন লাগবে? সেটা হচ্ছে 45 জন। জি, 45 জন। আচ্ছা, এই যে জায়গাটা W1 আর W2 কিন্তু বের করে নিতে হচ্ছে যে ওরা কতটুকু কাজ করছিল। 20 দিনে কাজটা শেষ করে ফেলতে পারতো। অতিরিক্ত কতজন? 15 জন। কেন 15 জন? কেন 15 জন কেন বলেন? 45 থেকে 30 কি বুঝলেন আপনারা? প্রথম ক্ষেত্রে 30 জন কাজ করছে, দ্বিতীয় ক্ষেত্রে কতজন কাজ করছে? দ্বিতীয় ক্ষেত্রে ওই 30 জন তো ছিল, আর অতিরিক্ত x জন। তাহলে x এর মান বের হইছে, মানে অতিরিক্তটাই তো বের হইছে। আবার বিয়োগ করতেছেন কেন? এখানে আবার সব জায়গায় বিয়োগ করতে হবে কি? অতিরিক্ত 15 কেন ভাই? আমি তো x জনই তো অতিরিক্ত। কেন? প্রথম ক্ষেত্রে তো 30 জন কাজ করছে, আর দ্বিতীয় ক্ষেত্রে কাজ করছে কতজন? এই 30 জন তো আছে। আমি তো ধরে নিছি x জন অতিরিক্ত কাজ করছে। সব জায়গায় বিয়োগ করছেন কেন? সব সময় কি বিয়োগ হবে? হ্যাঁ বলেন। বোঝা গেছে? বলে দিব, টেনশন করেন না, ওটা করে দিব। সুজন খান, সুরজ খান, সরি।
হ্যাঁ ওটা করে দিব, ওইটাই করাবো, সমস্যা নেই। এরপরে অঙ্ক আছে তো, টেনশন করবেন না, ওটা কিভাবে করবো বলে দিচ্ছি, মুছে দিচ্ছি। এখন 30 নাম্বার প্রশ্নে চলে যাবো আমি, কোশ্চেন নাম্বার 30। এই 30 নাম্বারে বুঝে যাবেন, সুরুজ খান ভাইয়া। ওকে, দেখেন কি বলছে, 30 জন শ্রমিক 25 দিনে একটি বাড়ি তৈরি করতে পারেন। আচ্ছা 30 জন শ্রমিক একটা কাজ 25 দিনে, একটা বাড়ি তৈরি করতে পারে 25 দিনে। আচ্ছা আবার 30 প্লাস 15 কোথা থেকে পাইলেন ভাই মুস্তাফিজুর রহমান? 30 প্লাস 15 কোথা থেকে পাইলেন? অতিরিক্তই তো 45 জন বের হয়েছে, বুঝলাম না কি বললেন। d2 = 20 মাইনাস কেন 4 হবে? প্রথমে তো 10 দিন কাজ করছে, 20 দিনে কাজটা কমপ্লিট করার কথা, তাহলে প্রথম তো 10 দিন কাজ করা হয়ে গেছে, এই 10 দিন কাজ করার পরে যে 6 দিন খারাপ আবহাওয়া, তার মানে 20 দিনে যদি কাজটা করতে হয় তাহলে প্রথম 10 দিন করছেন, আর বাকি বাকি আছে কয় দিন? আর 10 দিন, সেই 10 দিনের মধ্যে থেকে 6 দিন নষ্ট হয়েছে আর খারাপ আবহাওয়ার জন্য, ঠিক আছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কাজ কয় দিন? 4 দিন না? জি বুঝছেন, কে প্রশ্ন করেছিলেন? শফিক আহমেদ। আচ্ছা 30 জন শ্রমিক 25 দিনে একটি বাড়ি তৈরি করতে পারেন, কাজ শুরু করার 10 দিন পর খারাপ আবহাওয়ার জন্য 5 দিন কাজ বন্ধ রাখতে হলো। 30 প্লাস 45 75 কেন ভাই? বুঝলাম না। 30 মোট লোক চাইছে কি? চাইনি, অতিরিক্ত লোকটাই তো চাইছে, তাহলে অতিরিক্ত লোক x জন ওইটুকুই চাইছে। প্লিজ উল্টাপাল্টা করেন না। মাহমুদা খাতুন। আচ্ছা ঠিক আছে, আমরা অঙ্কটা করি। 30 জন শ্রমিক 25 দিনে একটি বাড়ি তৈরি করতে পারেন। আচ্ছা ঠিক আছে, 25 দিনে কাজটা তৈরি করতে পারে, মানে বাড়িটা তৈরি করতে পারে, মানে টোটাল কাজটা 25 দিনে করতে পারে। 10 দিন কাজ শুরু করলো, কাজ শুরু করার 10 দিন পর, মানে কাজ শুরু করার 10 দিন পর মানে 10 দিন সে কাজটা করতে পারছে। তারপর খারাপ আবহাওয়ার জন্য 5 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিক নিয়োগ দিতে হবে? তাহলে ধরে নিচ্ছি নির্ধারিত সময়ে কাজটা শেষ করতে হলে x জন অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে হবে। x জন অতিরিক্ত আচ্ছা x জন অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে পার্সন কতজন? প্রথম ক্ষেত্রে পার্সন হচ্ছে 30 জন। কাজটা কিন্তু 25 দিনে কমপ্লিট করে দেওয়ার কথা, 25 দিনে কাজটা করে দেওয়ার কথা, কিন্তু কাজ এরা কয়দিন করতে পারছে? যে 30 জন এরা কাজটা করতে পারছে, কিন্তু দেখেন বলছে কাজ শুরু করার 10 দিন পর খারাপ আবহাওয়া শুরু হয়েছে, তার মানে এরা কিন্তু 10 দিন কাজ করতে পারছে, তার মানে এরা প্রথমে 10 দিন কাজ করছে। কিন্তু এই 10 দিনে কাজ কি সম্পূর্ণ করছে? কতটুকু করলো সেটা বের করতে হবে, কারণ কাজ তো সম্পূর্ণ করতে পারেনি। ক্লিয়ার? আচ্ছা টোটাল কাজ কিন্তু এই 30 জন কিন্তু 25 দিনে কাজটা শেষ করতে পারতো, তার মানে আমরা বলতে পারি, দেখেন একটু ছোট্ট করে বের করলাম, তাহলে 25 দিনে কাজ, 25 দিনে করে সম্পূর্ণ কাজ মানে এক অংশ, 25 দিনে কিন্তু এক অংশ করে, 25 দিনে করে এক অংশ, তাহলে এক দিনে 1/25 অংশ, কিন্তু তারা কাজটা করতে পারছে 10 দিন, তাহলে 10 দিনে কতটুকু করছে? 10/25, 5 5 25, 5 2 10, তার মানে আসলে 2/5 অংশ কাজটা করতে পারছে, তার মানে কাজের 5 ভাগের 2 ভাগ করছে, এইটাই হলো W1। একটু আগে আমাকে প্রশ্ন করেছিলেন সুরুজ খান, এবার কি বুঝতে পারছেন? ওখানে তো আগের অঙ্কে তো 20 দিনে কাজটা করতে পারতাম, দেখে বলছিলাম 10 দিনে তো অর্ধেক করছে, এখানে কিন্তু আমরা বলতে পারছি না। ক্লিয়ার? এটা বুঝতে পারছেন? আশা করি বুঝছেন। এখন কতটুকু কাজ বাকি আছে? W2 পরিমাণ কাজ বাকি আছে। W2 মানে কত? 5 ভাগের 2 ভাগ হয়েছে, তাহলে 5 ভাগের 3 ভাগ মানে 3/5 অংশ কাজ বাকি আছে। কিভাবে বের করব? W2 = 1 - 2/5, তার মানে 3/5 অংশ কাজ বাকি আছে। তাহলে 3/5 অংশ কাজ যদি বাকি থাকে তাহলে W2 হচ্ছে 3/5। এই যে বাকি অংশ কাজ 3/5, এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে কাকে? কতজনকে? এই কাজটা করতে হবে পার্সন, সেক্ষেত্রে আমাকে 30 জন তো ছিলই, আরো অতিরিক্ত এক্সট্রা লাগিয়ে দিতে হবে। এবং 25 দিনের মধ্যে 10 দিন শেষ হয়েছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আর বাকি আছে কয়দিন? 15 দিন। এই 15 দিনের মধ্যে থেকে আবার কতটুকু নষ্ট হয়েছে? এই 15 দিনের মধ্যে থেকে খারাপ আবহাওয়ার জন্য 5 দিন সময় নষ্ট হয়েছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে D2 কতটুকু আছে? এই 15 থেকে আরো 5 দিন বাদ দেন, তার মানে 10 দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে। আচ্ছা বোঝা গেছে বিষয়টা? তাহলে P1 D1 H1 divided by P2 D2 H2 is equal to W1 divided by W2। আচ্ছা তাহলে P1 কত? পার্সন হচ্ছে 30 জন, D1 কত? 10, H1 9 মানে 1 ধরলাম, H1 আর H2 সমান, তাহলে P2 কত? P2 হচ্ছে 30 + x, D2 কত?
দ্বিতীয় হচ্ছে 10 দিনে শেষ করতে হবে, এটা 1। তাহলে W1 হচ্ছে 3/5 সরি 2/5, নিচে হচ্ছে 3/5। আচ্ছা এই 10 আর এই 10 ক্যান্সেল, তাহলে উপরে থাকলো 30, নিচে থাকলো 30 প্লাস x ইজ ইকুয়াল টু 2/5 ইনটু 5/3, 5 ক্যান্সেল। আচ্ছা তাহলে এই 2 দিয়ে এটাকে 15 বার কাটা যায়, তাহলে উপরে থাকছে 15, নিচে থাকছে 30 প্লাস x, আর এই পাশে থাকছে কত, উপরে কিছু নাই মানে 1, নিচে 3, আর গুণ করে দিলে 3 15 45 ইজ ইকুয়াল টু 30 প্লাস x, তাহলে x ইকুয়াল টু 45 থেকে 30 দিলে 15 জন, তাহলে উত্তর হচ্ছে 15 জন। তাহলে এক্সট্রা শ্রমিক লাগবে কতজন, 15 জন। আশা করি বুঝতে পারছেন সবাই। জি 10 দিন করতে পারছে, ভাগ করে দিবে পাঠাচ্ছে। হ্যাঁ ভাই সমস্যা নেই, আমি কেন বুঝি কি বুঝি না, বোঝা গেছে কি বিষয়টা, বিষয়টা কি ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো কি এই জায়গাটা? না বুঝতে বলবেন প্লিজ। 15 জন ভাই, এটা কিভাবে এবার এটা কিভাবে 2/5 আসলো? আচ্ছা এই যে 30 জন লোক আমাকে বলা আছে এরা 25 দিনে কাজটা করতে পারে, তাহলে 25 দিনে পুরো কাজটা করে, আর পুরো কাজকে ধরা হয় এক অংশ, তাহলে আমি বলতে পারি 25 দিনে করে এক অংশ, এক দিনে করে 1/25 অংশ, কিন্তু কাজ তো ওরা 25 দিন করতে পারে না, 10 দিন করছে, তাহলে 10 দিনে কতটুকু করে, 10/25, 5 দুগুণী 10, 5 5 25 ইজ ইকুয়াল টু 2/5। এই যে 10 দিনে 2/5 অংশ কাজ করছে এটা। জি কে করোনা পজিটিভ, আল্লাহ মাফ করুক। আচ্ছা ওকে ওকে ঠিক আছে, তাহলে মুছে দিচ্ছি। বুঝে করবেন, অঙ্ক বুঝে করবেন, কাজে লাগবে, না বুঝে করলেই যত বিপদ। আচ্ছা এটা ছিল কত নাম্বার, এটা ছিল হচ্ছে 30 নাম্বার। এবার কোশ্চেন নাম্বার 31 31 কোশ্চেন নাম্বার 31। মণিশঙ্কর না, আপনি কি লাইনে আছেন? আপনি বলছিলেন যে এই ধরনের অঙ্কের প্রবলেম, আপনি আমাকে মেসেঞ্জার নক দিয়েছিলেন এই ধরনের অঙ্কের প্রবলেম। D2 ভাই, D2 মানে কি, দ্বিতীয় ক্ষেত্রে ওরা যতদিন কাজ করছে, তাহলে কাজটা করার কথা হলো 25 দিনে, ঠিক আছে, কাজটা করার কথা 25 দিনে কমপ্লিট করার কথা পুরো কাজ, কিন্তু প্রথম ক্ষেত্রে 10 দিন কাজ করছে, মানে D1 হচ্ছে 10, তো 10 দিন যদি কাজ করে তো 25 দিনে কমপ্লিট করতে হলে আর কতদিন কাজ করতে পারবে, আর 15 দিন, তার মানে D2 15 দিন হওয়ার কথা, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য 5 দিন নষ্ট হয়েছে, তাহলে সেই 5 বিয়োগ দিবেন না, তাহলে নির্ধারিত সময়ে কাজটা শেষ করতে হলে D2 10 দিন হতে হবে, সহজ কথা, সিম্পল কথা। কারণ 15 D2 15 হবে কথা সত্য, কিন্তু 5 দিন তো বসে আছে, কিন্তু ওই 5 দিন তো ব্যাকআপ পাবে না, ওই 5 দিনের ব্যাকআপ মানুষদের দিতে হবে -5, ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে 10 দিনে কাজটা শেষ করতে হবে, বুঝছেন মুস্তাফিজুর রহমান? আচ্ছা এবার দেখেন 31, 20 men complete 1/3 of a piece of work। আচ্ছা আপনি কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আপনি মেসেঞ্জারে নক দিয়েছিলেন। বিশ জন মানুষ একটা কাজের 1/3, 1/3 of a piece of work in 20 days, তার মানে 20 জন মানুষ কোন কাজের 1/3 20 দিনে করতে পারে, কোন কাজের 1/3 20 দিনে করতে পারে। হাউ মেনি মোর men should be employed to finish the rest of the work in 25 more days? তার মানে কি 20 জন মানুষ কোন কাজের 1/3 কাজ করতে পারে কত দিনে, ঠিক আছে, 1/3 কাজ করতে পারে 20 দিনে। বলছে হাউ মেনি মোর মেন শুড বি এমপ্লয়েড, আর আরো কত লোক নিযুক্ত করলে, আরো কত বেশি লোক নিযুক্ত করলে যতটুকু কাজ বাকি আছে, রেস্ট অফ দ্য ওয়ার্ক মানে যতটুকু কাজ বাকি আছে সেই কাজটা ইন মোর 25 মোর ডেজ, আরো 25 দিনে শেষ হবে। আরো 25 দিনে, এখানে কিন্তু বলছে না যে মোট 25 দিনে শেষ হবে, বলছে প্রথমে যে 20 দিন কাজ করছে এরপরে আরো 25 দিনে কাজটা শেষ হবে। আচ্ছা তাহলে প্রথম ক্ষেত্রে কতজন কাজ করছে, পার্সন কতজন ছিল, 20 জন, তাহলে ধরে নিচ্ছি যে x জন অতিরিক্ত x জন নিয়োগ করতে হবে, অতিরিক্ত x জন নিয়োগ করলে, অতিরিক্ত x জন নিয়োগ করলে এই ঘটনাটা ঘটবে, অতিরিক্ত x জন। অঙ্ক এটাই চাইছে যে অতিরিক্ত কতজন নিয়োগ করতে হবে যেন কাজটা আরো 25 দিনে শেষ হয়। তাহলে প্রথম ক্ষেত্রে পার্সন 20 জন,
এরা কয়দিন কাজ করছে, D2 কত, এরা কাজ করছে হচ্ছে ভাইয়া 20 দিন। এরা কাজ করছে 20 দিন। আচ্ছা এরা কতটুকু কাজ করছে, এরা পুরো কাজটা করতে পারে নাই, W1 = 1/3, 1/3। তাহলে 3 ভাগের 1 ভাগ যদি কাজ করে তাহলে পরবর্তীতে বাকি কাজ W2 কতটুকু, 3 ভাগের 1 ভাগ হলে 2/3 অংশ বাকি আছে, তাহলে W2 হচ্ছে 2/3 অংশ। যদি না বোঝেন তাহলে 1 - 1/3, পুরো কাজ থেকে আগের অংশের কাজ বাদ দিলাম, 2/3। ক্লিয়ার? দেখেই বোঝা যাচ্ছে 3 ভাগের 1 ভাগ হইছে, তাহলে 3 ভাগের 2 ভাগ বাকি আছে। আচ্ছা এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কতজন কাজ করবে, এই 20 জন তো আছেই, আরো কতজন লোক নিয়োগ দিতে হবে এক্সট্রা, তাহলে এক্সট্রা কতজন, x জন। তাহলে টোটাল লোক হলো আগে 20 জন তো আছেই, আর নতুন করে x জন লোক অ্যাড হইছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কাজ করছে 20 + x জন লোক। ওকে, যেন বাকি কাজটা, রেস্ট অফ দ্য ওয়ার্ক, বাকি কাজটা মানে 2/3 অংশ ইন মোর 25 ডেজে শেষ হয়, তার মানে আরো 25 দিনে শেষ হয়। এর মানে এই না যে টোটাল 25 দিনে শেষ হবে, মানে প্রথমে 20 দিন তো কাজ করছে, এরপরে আরো 25 দিনে শেষ হবে, তার মানে D2 = 25। ক্লিয়ার? আচ্ছা হয়ে গেল। এইচ দেওয়া নাই, মানে কয় ঘন্টা করে দিনে কাজ করছে, তার মানে H1 আর H2 সমান। তাহলে আমরা কি করব, P1 D1 H1 ডিভাইডেড বাই P2 D2 H2 = W1 বাই W2। তাহলে P1 পারসন 1 হচ্ছে 20 জন, D1 হচ্ছে 20 দিন, H1 নাই 1 ধরলাম, P2 কত 20 + x ইনটু D2 কত, D2 হচ্ছে 25 * 1। ওকে, W1 কৃত কাজ হচ্ছে 1/3 আর এটা হচ্ছে 2/3। ওকে ফাইন। আচ্ছা তাহলে 5 × 5 = 25, 4 × 5 = 20, 5 দিয়ে কাটলাম, এই 5 দিয়ে এটাকে কেটে দিলে 4 × 5 = 20। ওকে, তাহলে উপরে থাকছে 4 × 4 = 16 আর নিচে থাকছে 20 + x, আর এই পাশে 1/3 গুণ করলে 3 উপরে 2 নিচে, এটা ক্যান্সেল। আর এই যদি গুণ করে দেই তাহলে এই পাশে থাকছে 20 + x আর এই পাশে থাকছে হচ্ছে 16 × 2 = 32। ওকে, তাহলে এই 20 ওই পাশে নিয়ে গেলে x = 32 - 20। ওকে, আচ্ছা তাহলে কত হচ্ছে 12, তাহলে x = 12। আর x এ কিন্তু আমি কিন্তু ধরে নিছিলাম অতিরিক্ত কতজন লোক, x জন লোক, তার মানে এবার x এর উত্তর, তার মানে অতিরিক্ত 12 জন লোক আমাকে নিয়োগ করতে হবে। আশা করি বুঝতে পারছেন সবাই। ক্লিয়ার? আচ্ছা আপনারা বলেন যে অঙ্ক যত ধরনেরই আসুক এক নিয়মে করা যাবে কিনা, এটাই কিন্তু টার্গেট। এবং আমি কিন্তু আপনাদের এটাই শেখাইছি সবসময় যে যত ভাবে অঙ্ক আসুক আমরা চেষ্টা করব একটা নির্দিষ্ট রুলসে থাকার জন্য, যে এটা করলে ভালো। আচ্ছা আমি একটু 30 সেকেন্ড সময় নিচ্ছি, আমার বিড়ালটা আবার ঝামেলা করছে। আচ্ছা এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 31 গেল, এবার 32 নম্বর প্রশ্ন। আচ্ছা 31 এর পরে 32। আচ্ছা 32 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, 32 নম্বর প্রশ্ন বলছে কন্ট্রাক্ট ইজ টু বি কমপ্লিটেড ইন 50 ডেজ। কোন একটা চুক্তি, কন্ট্রাক্ট মানে এখানে কোন একটা চুক্তি বোঝাচ্ছে, এই চুক্তিটা 50 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। এন্ড 105 men were set to work, তার মানে 105 জন লোককে কাজটা করতে দেওয়া হলো। were set to work, কাজটা করতে দেওয়া হলো, তার মানে 105 জন লোককে একটা কাজটা করতে দেওয়া হলো, একটা কাজ করতে দেওয়া হলো যেন তারা 50 দিনের মধ্যে কাজটা শেষ করে দেয়। ইজ ওয়ার্কিং 8 hours a day, তো প্রত্যেকে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবে। তাহলে ঘন্টার মান প্রথম ক্ষেত্রে H1 হচ্ছে 8 ঘন্টা, রাইট। আফটার 25 ডেজ, 25 দিন পর 2/5 অফ দা ওয়ার্ক ইজ ফিনিশড, তার মানে 5 ভাগের 2 ভাগ ফিনিশ হয়েছে, মানে শেষ করছে। 25 দিন পর 5 ভাগের 2 ভাগ হয়েছে। হাউ মেনি অ্যাডিশনাল মেন বি এমপ্লয়েড সো দ্যাট, তার মানে কতজন অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে যাতে দ্য ওয়ার্ক মে বি কমপ্লিটেড, যাতে ওয়ার্ক কাজটা শেষ হয় অন টাইম মানে একদম নির্দিষ্ট সময়ে যেন শেষটা হয়। ঠিক আছে, ইজ ম্যান ওয়ার্কিং 9 hours a day, মানে দ্বিতীয় ক্ষেত্রে প্রত্যেকে 9 ঘন্টা করে কাজ করবে। তাহলে অতিরিক্ত কতজন নিয়োগ করতে হবে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে 105 জন ছিল তারা তো থাকবেই। ওকে, তারপরে আরো কতজন লোক নিয়োগ করতে হবে যেন কাজটা অন টাইমে শেষ হয়। অন টাইম মানে কত দিনে, 50 দিনে শেষ হবে।
ওকে ফাইন। আচ্ছা মুছে দিচ্ছি। তাহলে আমরা ধরে নিব যে অতিরিক্ত x জন লোক আমাদেরকে কি করতে হবে, নিয়োগ করতে হবে। তাহলে ধরে নিচ্ছি অতিরিক্ত x জন লোক নিয়োগ করতে হবে। আচ্ছা তাহলে প্রথম ক্ষেত্রে পার্সন কতজন, P1 কিন্তু ভাইয়া প্রথম ক্ষেত্রে 105 জন লোককে নিয়োগ করা হয়েছে। আচ্ছা কতটুকু কাজ, এটা কিন্তু একটা কাজকে দুই পার্টে ভাগ করা, ওই যে সেই প্রথমের মতো। আচ্ছা প্রথম ক্ষেত্রে কতদিন কাজ করছে, প্রতি ঘন্টা মানে প্রত্যেকে কত ঘন্টা কাজ করছে, 50 দিনে কাজটি শেষ করতে হবে, এটা হলো কন্ট্রাক্ট। টোটাল টাইম ফ্রেম হচ্ছে 50 ডেজ। আচ্ছা তাহলে আমাকে প্রত্যেকে H1 = 8 ঘন্টা করে কাজ করছে প্রত্যেকে। দেখেন আফটার 25 ডেজ 25 দিন পর 2/5 অফ দ্য ওয়ার্ক ফিনিশড। তার মানে প্রথমে এরা যে কাজ করছে, এরা কয়দিন কাজ করছে, 25 দিন কাজ করছে, তাতে কিন্তু কাজ মানে W1 2/5 হয়েছে, মাত্র 5 ভাগে 2 ভাগ হয়েছে। দেখেন 50 দিনে কাজটা শেষ করার কথা, তাহলে 25 দিনে অর্ধেক হয়ে যাওয়ার কথা, হয়নি, 5 ভাগে 2 ভাগ কেবল হয়েছে। তাহলে কতটুকু বাকি আছে, দ্বিতীয় ক্ষেত্রে যে কাজটা করতে হবে, বাকি কাজটা দ্বিতীয় ক্ষেত্রে করতে হবে। তাহলে 5 ভাগের 2 ভাগ হলে বাকি আছে কত, 5 ভাগের 3 ভাগ বা 1 - 2/5 করলে হবে। তাহলে এই কাজটুকু শেষ করতে হবে কন্ট্রাক্টের মধ্যে। এবার তাকান, তাহলে 50 দিনের মধ্যে প্রথম ক্ষেত্রে কিন্তু 25 দিন শেষ করছে। তাহলে কন্ট্রাক্ট মানে অন টাইমে শেষ করতে হলে, মানে 50 দিনে শেষ করতে হলে আর কয়দিন হাতে আছে, আরো 25 দিন হাতে আছে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে D2 কিন্তু 25 দিন। ক্লিয়ার? আচ্ছা এইবার পার্সন কয়জন, দ্বিতীয় ক্ষেত্রে পার্সন এই 105 জন তো ছিলই, আরো x জন অতিরিক্ত লাগাই দেওয়া হয়েছে, না হলে তো অন টাইমে শেষ হবে না। এই অতিরিক্ত x জনের মানটা কিন্তু বের করতে বলছে। ওকে আচ্ছা এক্ষেত্রে প্রত্যেকে কয় ঘন্টা করে কাজ করবে দিলে, H2 9 ঘন্টা, 9 আওয়ার্স এ ডে। আচ্ছা তাহলে আমাদের ওই অতিরিক্ত x টাই বের করতে হবে। তাহলে আমাদের সূত্র কি, P1 D1 H1 ডিভাইডেড বাই P2 D2 H2 is equal to W1 divided by W2। আচ্ছা W1 by W2। আচ্ছা এবার দেখেন তাহলে P1 কতজন, 105 জন, কিন্তু D1 কতদিন, D1 হচ্ছে 25 দিন। H1 কয় ঘন্টা, 8 ঘন্টা। নিচে কত, P2 105 প্লাস x। D2 কতদিন, D2 হচ্ছে 25 দিনে শেষ করতে হবে, কিন্তু H2 কত, 9 ঘন্টা। W1 হচ্ছে 2/5 আর W2 হচ্ছে 3/5। ক্লিয়ার? আচ্ছা এই 25 আর এই 25 ক্যান্সেল। আচ্ছা তাহলে দেখেন তো, তাহলে উপরে থাকছে 105 গুণ 8, নিচে থাকছে 105 প্লাস x ইনটু 9 ইজ ইকুয়াল টু 2/5 ইনটু উপরে যাবে 5 নিচে 3, এই 5 5 ক্যান্সেল। আচ্ছা এই 3 দিয়ে এই 9 কে কাটা যায়, 3 3 এ 9, এই 2 দিয়ে 8 কে কাটা যায়, 4 2 গুণ 8, এই 3 দিয়ে 105 কে কাটা যায়, 3 35 এ 105। এর উপরে থাকছে কত, আচ্ছা উপরে থাকছে 35 গুণ 4, 35 গুণ 4 মানে 140। কেন, 35 দুগুণে 70 আর 35 দুগুণে 70, 70 দুগুণে 140। ক্লিয়ার? আর নিচে হচ্ছে 105 প্লাস x ইজ ইকুয়াল টু, এই পাশে কিছু না, মানে উপরে 1 নিচে 1, 1/1। আর আর গুণ করলে 105 প্লাস x ইজ ইকুয়াল টু 140। তাহলে আমার তো লাগে x এর মান, তাহলে এটা এই পাশে পার করে দেই, x ইকুয়াল টু 140 মাইনাস 105 ইজ ইকুয়াল টু 35। আর এই x হলো অতিরিক্ত লোক, x জন ধরছিলাম, সুতরাং অতিরিক্ত লোক কতজন লাগবে, x জন, তার মানে 35 জন লোক লাগবে। জি 9 ঘন্টা কেন হলো, শীট নিয়ে ক্লাসে বসতে হবে, আগে বলছি শীট নিয়ে ক্লাসে বসতে হবে। এখানে সব এমপ্লয়েড সো দ্যাট দ্য ওয়ার্ক, এমপ্লয়েড সো দ্যাট দ্য ওয়ার্ক, এখানে how many additional men employed so that the work may be completed on time is working 9 hours a day। শীট সারা ক্লাসে বসলে এরকম হবে। আমি আগে বলছি একটা প্রশ্নে 200 ক্যারেক্টারের বেশি আসে না, ঠিক আছে? এখানে বলা ছিল লাস্টের অংশটুকু আসে না স্ক্রিনে, লাস্টের অংশটুকু হচ্ছে so that the work may be completed। শীট নিয়ে ক্লাসে বসবেন, completed on time, on time each is working 9 hours a day, 9 hours a day। এটা বলা ছিল যে দ্বিতীয় ক্ষেত্রে যে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করলে কাজটা অন টাইমে শেষ হবে যদি প্রত্যেকে 9 ঘন্টা করে কাজ করে, এটা বলা ছিল। ঠিক আছে? 200 ক্যারেক্টারের বেশি একটা প্রশ্নে স্ক্রিনে আসবে না, মুছে দিচ্ছি। বড় অঙ্ক হলে এই ঘটনা। আশা করি বুঝছেন সবাই।
পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন মানে হচ্ছে এটা কত ছিল 32 নাম্বার, তার মানে পরবর্তী প্রশ্ন মানে 33 নাম্বার প্রশ্ন। 33 নাম্বার প্রশ্ন দেখেন, আচ্ছা 15% working 8 hours a day, 15% working 8 hours a day can complete a piece of work in 21 days. How many days will 14% take to complete work? ও 1/2, এটা হচ্ছে 1/2 মানে 1.5 গুণ, হ্যাঁ এত টাইমস মানে 1.5 গুণ। আচ্ছা, টাইমস as great if they work 6 hours a day। আচ্ছা, তার মানে হচ্ছে 15 জন লোক প্রতিদিন যদি 8 ঘন্টা করে কাজ করে তাহলে একটা কাজ করতে 21 দিন সময় লাগে। আচ্ছা, how many days will 14% take? তাহলে 14 জন লোক কতদিন সময় লাগাবে যদি প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে এবং কাজটা যদি পূর্বের কাজের 1.5 গুণ হয়, মানে 1.5 গুণ পরিমাণ, মানে প্রথম দিকে যে কাজটা করবে, মানে প্রথম অংশে যে কাজের কথা বলা হয়েছে সেই কাজের 1.5 গুণ পরিমাণ কাজটা করতে কতদিন সময় লাগবে 14 জন লোকের, যদি তারা প্রত্যেকে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে। তাহলে এখানে দুইটা কাজ, প্রথম ক্ষেত্রে W1 হচ্ছে 1 আর দ্বিতীয় ক্ষেত্রে W2 হচ্ছে ওই কাজের 1.5 গুণ মানে 1.5। হ্যাঁ, তাহলে প্রথম ক্ষেত্রে পার্সন কতজন কাজ করছে, P1 কতজন, P1 হচ্ছে 15%, 15 জন। এরা প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করে, 8 ঘন্টা, তার মানে এই জন হচ্ছে 8 ঘন্টা। কমপ্লিটেড পিস অফ ওয়ার্ক ইন 21 ডেজ, তার মানে কয় দিন কাজ করে, 21 দিন। আচ্ছা, এবার বলছে দ্বিতীয় ক্ষেত্রে 14 জন লোক, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে 5 না, তাহলে এই ক্ষেত্রে W1 কত, W1 হচ্ছে 1। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কতজন লোক কাজ করবে, P2 হচ্ছে 14 জন লোক। এরা কয় দিনে কাজটা শেষ করবে সেটাই বের করতে বলছে, হাউ মেনি ডেজ, তার মানে D2 বের করতে বলছে, দেখে দিলাম। আচ্ছা, এবার বলছে প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করবে, H2 হচ্ছে 6 আওয়ার্স। ওকে ফাইন। এবার দ্বিতীয় ক্ষেত্রে যে W2 কাজটা করতে হবে সেই কাজটা কিন্তু পূর্বের কাজের সমান না, পূর্বের কাজের 1.5 গুণ, তার মানে এটা যদি 1 হয় তাহলে এটা হলো 1.5, 1.5 গুণ, ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের সূত্র P1 D1 H1 divided by P2 D2 H2 is equal to W1 divided by W2। আচ্ছা, তাহলে আমি মান বসাই দিচ্ছি, P1 এর মান হচ্ছে 15 ইনটু D1 এর মান হচ্ছে 21, H1 এর মান হচ্ছে 8, P2 এর মান কত, P2 এর মান হচ্ছে 14, D2 এর মান আমাকে বের করতে হবে, D2 বের করতে হবে, তাহলে এটা x ধরলাম, এটা বের করতে হবে, এটা x ধরতে হবে। H2 কত, H2 হচ্ছে 6 আওয়ার্স, আর W1 কত, W1 হচ্ছে 1 আর W2 হচ্ছে 1.5। আচ্ছা, ওকে ফাইন। এবার দেখেন কাটাকাটি করা যায়, 2 দিয়ে কাটি, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 3 7 21, 7 দিয়ে 14 কে কাটলে 7 দুগুণী 14, এই 2 দিয়ে 4 কে কাটলে 2 দুগুণী 4। আচ্ছা, তাহলে এবারে থাকছিল তো উপরে 30 আর নিচে হলো x, আর এই পাশে কি, এই পয়েন্ট তুলে দেন, এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1 আর পয়েন্টের পরে একবার একটা শূন্য, কাটাকাটি করা যায়, 3 5 15, 5 দুগুণী 10, তাহলে উপরে হলো 2/3, আর গুণ করে দিলে কি হচ্ছে twice x। আচ্ছা, এই 2 দিয়ে আবার 30 কে কাটা যায়, 15 দুগুণী 30, দেখেন 15 দুগুণী 30, তাহলে এই পাশে কিছু না মানে 1, তাহলে x দিয়ে 1 কে গুণ করলে x, 3 দিয়ে 15 কে গুণ করলে 3 15 45, তার মানে x এর মান হচ্ছে 45, তার মানে 45 দিন কাজ করতে হবে, 45 দিন কাজ করতে হবে। ক্লিয়ার বিষয়টা? জি, 45 ডেজ, 45 ডেজ কাজ করলে কাজটা শেষ হবে। সিম্পল টাইপের অঙ্ক, হ্যাঁ একদম সিম্পল। দেখেন এই অঙ্কগুলো আগে যেভাবে আমরা করতাম বা গতানুগতিক নিয়মে যদি করি তাহলে মাথার উপর যেমন প্রেসার পড়বে তেমন অঙ্কটাও কি আপনি দ্রুত করতে পারবেন না, বরং আপনার কাছে মনে হবে এই অঙ্কটি কেন আসে পরীক্ষায়, এটাই মনে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি 33 করলাম, এবার আমরা যাব হচ্ছে 34 নম্বর প্রশ্ন। 34 দেখেন 34 এ কি বলছে, 6 মাইল দীর্ঘ একটি রাস্তা 5 মাসে শেষ করে দেওয়ার চুক্তিতে 60 জন লোক নিযুক্ত করা হলো। তার মানে এখানে আমাদের কাজ হচ্ছে রাস্তা কমপ্লিট করাটাই হচ্ছে কাজ, রাস্তা কমপ্লিট করাটাই কাজ। সেই রাস্তার দৈর্ঘ্যটা কত, 6 মাইল, 5 মাসে, এখানে কিন্তু দিন বলা নাই, 5 মাস, এই 5 মাসটাই আমরা ধরবো 5 দিন, মানে এটাকে, কিংবা আপনি যদি মনে করেন ভাই এক মাসে তো 30 দিন, তাহলে 5 মাস আমি কি করব, 3 পাশে 150 দিন ধরবো, কোনো সমস্যা নেই ভাই। দুই জায়গায় তো মাস, সামনে প্রথম ক্ষেত্রেও মাস, দ্বিতীয় ক্ষেত্রেও মাস, তাহলে 30 দিয়ে প্রথম ক্ষেত্রে গুণ করবেন, দ্বিতীয় ক্ষেত্রে গুণ করবেন, তাহলে D1/D2 ওই 30 দিয়ে গুণ করলে কেটে যাবে। আচ্ছা, তাহলে 6 মাইল দীর্ঘ একটি রাস্তা 5 মাসে শেষ করার জন্য চুক্তি নিল।
60 জন লোক নিযুক্ত করলো, তার মানে প্রথম দিকে পার্সন ছিল 60 জন। 1 মাস পর দেখা গেল, তার মানে চুক্তি হলো 5 মাসের মধ্যে কাজটা শেষ করতে হবে। 5 মাস, 5 মাসে কাজটা শেষ করতে হবে। তাহলে 1 মাস কাজ করছে, কতজন 1 মাস কাজ করছে? 60 জন। দেখা গেল মাত্র 1 মাইল কাজ কেবল শেষ হয়েছে, তার মানে অবস্থা খারাপ। তাহলে 6 মাইল দীর্ঘ রাস্তা, তার 1 মাইল শেষ হয়েছে, তার মানে কাজ শেষ হয়েছে কেবল 1, তার মানে মোট কাজ 6। মোট কাজ 6 মাইল মানে 6। তার ভিতরে প্রথম ক্ষেত্রে কৃত কাজ W1 কেবল 1 মাইল হয়েছে, আরো কতটুকু বাকি আছে সেটাই হলো W2, 5 মাইল বাকি আছে। ঠিক আছে, তাহলে W1 হচ্ছে 1 মাইল আর W2 হলো 5 মাইল, শেষ করতে হবে। এখন এই যে 1 মাস পর দেখা গেল মাত্র 1 মাইল কাজ শেষ হয়ে গেছে, অতিরিক্ত কতজন লোক নিযুক্ত করলে নির্দিষ্ট সময়ে কাজটা শেষ হবে? তাহলে আমরা ধরে নেব অতিরিক্ত x জন লোক নিয়োগ করতে হবে, অতিরিক্ত x জন লোক নিয়োগ করতে হবে যেন নির্ধারিত সময়ের মধ্যে কাজটা শেষ হয়। দেখেন তাহলে প্রথমে পার্সন কতজন ছিল? প্রথমে পার্সন ছিল হচ্ছে 60 জন লোক নিযুক্ত করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার এরা কি 5 মাসে কাজটা শেষ করার কথা, কিন্তু এরা কি 5 মাস কাজ করছে? না, এরা কিন্তু 1 মাস কেবল কাজ করছে। 1 মাস, এই যে ডেতে আমি 1 মাসই বললাম ভাই, এটাকে 30 দিয়ে গুণ করে দিন বানানোর দরকার নাই। কেন? কারণ D1 এও মাস করবেন, D2 তেও মাস করবেন, সূত্রে D1 আর D2 উপরে, এই উপরে 30 আর নিচে 30 কেটে যাবে। হ্যাঁ, দরকার নেই, শুধু শুধু ডেটা বাড়াবেন কেন? এরা কতটুকু কাজ করছে? এরা কিন্তু কেবল 1 মাইল কাজ করছে এই কয়েকদিনের মধ্যে। এরা প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করে দেওয়া নেই, তার মানে H1 আর H2 সমান। আচ্ছা, তাহলে এখন বলেন 6 মাইল কাজের মধ্যে কেবল 1 মাইল হয়েছে, তাহলে কতটুকু কাজ বাকি আছে? 5 মাইল কাজ বাকি আছে। 5 মাইল কি করে পাবেন? ওই যে পুরো কাজ 6 মাইল, 1 মাইল হয়েছে, তার মানে 5 মাইল। এখন বলেন দ্বিতীয় ক্ষেত্রে পার্সন কতজন কাজ করবে? প্রথম ক্ষেত্রে 60 জন কাজ করছিল, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে 60 জন কাজ করলে তো হবে না, কারণ তাহলে তো সময় মতো শেষ হবে না। তাহলে অতিরিক্ত x জন লাগাই দিছি, তার মানে এই 60 জন তো আছেই, তার সাথে কিন্তু এই x জন যোগ হয়েছে। ওকে, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে পার্সন হচ্ছে 60, আগের 60 সাথে অতিরিক্ত x জন। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে তাহলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়া মানে কিন্তু এই যে বেঁধে দেওয়া 5 মাসের মধ্যে কাজ শেষ হওয়া, তার ভিতরে প্রথম ক্ষেত্রে কিন্তু 1 মাস কাজ সময় কাটাই দিছে, তাহলে আর কতটুকু সময় বাকি আছে আমার জন্য? 5 মাস থেকে 1 মাস চলে গেলে দ্বিতীয় ক্ষেত্রে D2 হলো এই 5 মাস মাইনাস 1 মাস = 4 মাস। এটাকে দিনে কনভার্ট করার দরকার নেই। আচ্ছা, আমাদের এই অতিরিক্ত এক্সটাই বের করতে হবে। তাহলে আমাদের সূত্র কি? PhD P1 D1 H1 divided by P2 D2 H2 is equal to W1 divided by W2। P1 এর মান 60, D1 কত? D1 তো ভাই 1 মাস, 30 দিয়ে গুণ করলে 30 দিয়ে গুণ উপরেও করবেন নিচেও করবেন, কেটে যাবে, কি দরকার? H যেহেতু দেওয়া নাই তাহলে 1 ধরলাম। ওকে, P2 কত? P2 হচ্ছে 60 লোক প্লাস x পার্সন। D2 কত? D2 হচ্ছে ভাইয়া 4 মাস। H21 is equal to W1 হচ্ছে 1 আর W2 হচ্ছে 5। ওকে, এই 4 দিয়ে 60 কে কাটা যায়, 4 15 60, আর গুণ করে দেন, 5 15 এই পাশে থাকছে 75 আর এই পাশে 1 এর সাথে গুণ হলে 60 প্লাস x, এই 60 এই পাশে বিয়োগ করেন, তাহলে 75 মাইনাস 60 is equal to x। তাহলে x equal to 75 থেকে গেলে কত? 15 জন। তার মানে অতিরিক্ত কতজন লোক লাগবে? 15 জন। অনেকেই আমার আগে উত্তর দিয়ে দিয়েছেন সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে 15 জন, বোঝা গেছে বিষয়টা? তার মানে 15 জন লোক লাগবে। 34 নাম্বার প্রশ্ন কমপ্লিট। কোনো সমস্যা? অতিরিক্ত 15 জন লোক লাগবে। আচ্ছা, তাহলে মুছে দিচ্ছি এবার। হ্যাঁ, আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি 34 এর পরে 35, কোশ্চেন নাম্বার 35। আচ্ছা, 15 men take 20 days of 8 hours each to do a piece of work। তার মানে কি? তার মানে হচ্ছে 15 জন মানুষ একটা কাজ 21 দিনে করতে পারে যদি তারা প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে। বিষয়টা এরকম। How many days of 6 hours each would 21 women takes if? আচ্ছা, 35 নম্বর অঙ্ক করার আগে আমার একটু 37 নম্বর অঙ্কটা করে আসি, তারপরে 35 36 করে দিচ্ছি। মানে 37 নম্বর অঙ্কটা আগের অঙ্কগুলোর মতোই তো, আর এটা একটু ডিফারেন্ট, এইজন্য ওখানে আগে যাচ্ছি। 37 দেখেন, if 6 persons working 8 hours a day, যদি 6 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে তাহলে তারা 8400 টাকা ইনকাম করে প্রতি উইকে, প্রতি সপ্তাহে। তার মানে 6 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে প্রতি সপ্তাহে 8400 টাকা ইনকাম করে। Then 9 persons working 6 hours a day
উইল আর্ন পার উইক। তাহলে 9 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে প্রতি উইকে কত টাকা ইনকাম করবে? এখানে কাজ মানে টাকা ইনকাম করাটাই কাজ, এখানে টাকা ইনকাম করাটাই কাজ। তার মানে ওই যে W1 হচ্ছে ওই টাকা, প্রথম 8400 টাকা, ওইটাই W1 কাজ। কাজ আর টাকা একই জিনিস, কাজ করলে তো টাকা পাবেন। হ্যাঁ, তাহলে প্রথম ক্ষেত্রে কতজন পার্সন? P1 = 6 জন। প্রথম ক্ষেত্রে পার্সন 6 জন। আচ্ছা, প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করে? 8 ঘন্টা। তাহলে H1 = 8 ঘন্টা। কয়দিন কাজ করছে? এই যে টাকাটা ইনকাম করছে কয়দিনে? 1 সপ্তাহে। তার মানে ডে কয়দিন? 1 সপ্তাহ মানে 7 দিন। এখন অনেকে বলবেন যে সপ্তাহ রাখলে হবে না? হবে, হবে। 1 সপ্তাহ, হ্যাঁ 1 সপ্তাহ, 1 সপ্তাহ = 7 দিন। কারণ সপ্তাহকে দিনে কনভার্ট করব, দিন নিচেও তো সপ্তাহ আছে, D2 ও সপ্তাহে আছে, ওটা দিনে কনভার্ট করে কেটে যাবে, দরকার নেই। আচ্ছা, দেন 9 পার্সনস। আচ্ছা, এই ক্ষেত্রে এরা কত কাজ করবে? 8400 টাকার কাজ করবে W1। বলছে এই দেন 9 পার্সন মানে দ্বিতীয় ক্ষেত্রে পার্সন 2 হচ্ছে 9 জন। পার্সন ওয়ার্কিং 6 আওয়ার্স এ ডে। তার মানে এরা প্রতিদিন H2 কয় ঘন্টা? 6 ঘন্টা করে কাজ করবে। উইল আর্ন পার উইক, তাহলে প্রতি উইকে, তার মানে D2 এ কিন্তু ওই একই সময় পার উইক মানে প্রতি সপ্তাহে মানে 7 দিন। বোঝেন একটু কত টাকা আর্ন করবে, তার মানে কতটুকু কাজ করবে, এই W2 বের করতে বলছে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাদের সূত্র কি? P1 D1 H1 ডিভাইডেড বাই P2 D2 H2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? W1 ডিভাইডেড বাই W2। P1 কত? 6, D1 কত? D1 হচ্ছে 7 দিন বা 1 সপ্তাহ, কোনো সমস্যা নাই। H1 8 ঘন্টা, P2 পার্সন 2 9 জন, D2 কত? D2 হচ্ছে 7 দিন। আচ্ছা, পার্সন H2 কত ঘন্টা প্রতিদিন? 6 ঘন্টা। আর W1 হচ্ছে দেওয়া আছে 8400 টাকা। আর দ্বিতীয় ক্ষেত্রে W2 বের করতে হবে, এজন্য W2 রেখে দিলাম। আচ্ছা, এবার কাটাকাটি করি। দেখেন এই 6 6 ক্যান্সেল, এই 7 7 ক্যান্সেল, এই 8 দিয়ে এটাকে কাটা যায়। কিভাবে কাটা যায় মনে আছে? 8 দ্বারা বিভাজ্যতার সূত্র হচ্ছে শেষ 3 ঘর যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে শেষ 3 ঘর মানে 400, 400 কি 8 দ্বারা যায়? তার জন্য আমি বলছিলাম তৃতীয় ঘর দেখতে হবে। তৃতীয় ঘরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে শুধু লাস্টের 2 ঘর দেখলেই হয়। লাস্টের দুইটা ডাবল জিরো 8 দ্বারা বিভাজ্য, মানে পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য। বিভাজ্যতা নিয়ে ক্লাস 8 দিয়ে কাটলে 8 10 এ 80 থাকলো 4, 4 এর পরে শূন্য মানে 40, 5 8 এ 40, আর একটা শূন্য থেকে গেল। তাহলে এখানে উপরে কিছু নেই মানে 1, এখানে নিচে আছে 9, উপরে আছে 1050, নিচে আছে W2। তাহলে আর গুণ করে দেন, তাহলে W2 কি হচ্ছে? 1050 * 9। তাহলে 9 শূন্যতে 0, 5 9 45 এর 5 হাতে 4, 9 শূন্যতে 0 আর হাতে 4 কত? 4 বসে গেল, 9 কে 9, 9450 টাকা। 9450 টাকা। জি, কি হলো? আমরা বলুন 9450, আপনারা কি বললেন? 1350 কেন? 9450। জি, ফারজানা কি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, হ্যাঁ 9450। আচ্ছা, এটা কত গেল? 37। এবার আমি চলে যাব 35 36 নম্বর প্রশ্ন। 35 36 অনেকবার পরীক্ষা আসছে, মানে সালের কোশ্চেন খুললেই দেখবেন যে কতবার বিভিন্ন চাকরির পরীক্ষাতে। আচ্ছা, এবার দেখেন 35 নম্বরে চলে যাচ্ছি। 35 আচ্ছা 36 36 নাকি 35? হ্যাঁ হ্যাঁ 35। 35 নাম্বার মনোযোগ দিয়ে বুঝবেন, একটু ডিফারেন্ট টাইপ, সো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। 35 নম্বরে কি বলছে? 35 নাম্বার প্রশ্নে বলছে 15 men take 21 days of 8 hours each to do a piece of work। তার মানে হচ্ছে 15 জন মেন, মেন মানে কিন্তু পুরুষ, ঠিক আছে, মানুষ, হ্যাঁ মানুষ বা পুরুষ, 15 জন পুরুষ একটা কাজ 21 দিনে করতে পারে যদি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে। আচ্ছা, how many days of 6 hours is would 21 women takes if 3 women do as much work as 2 men? এই অঙ্কে ঝামেলা আছে, একটু বলার চেষ্টা করেন। মানে একটা কাজ 15 জন পুরুষ মানুষ 21 দিনে করতে পারে যদি তারা প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে। এখন বলছে ওই একই কাজ কত দিনে করতে পারবে যদি প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে এবং 21 জন মহিলারা কাজটা করে। মানে 21 জন মহিলা প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে ওই কাজটা কত দিনে করতে পারবে? সবাই মনোযোগ দিবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। প্রথম অংশে বলা হয়েছে 15 জন পুরুষের কথা, দ্বিতীয় অংশে বলা হয়েছে 21 জন মহিলার কথা। এই অঙ্ক এইভাবে সরাসরি সলভ করা যাবে না। কেন? কারণ একজন পুরুষের কাজ করার রেট এবং একজন মহিলার কাজ করার রেট সমান না।
এটা আমার কথা না, অঙ্কে বলে দেওয়া আছে। অঙ্কে বলছে, দেখেন লেখা আছে ইফ 3 women do as much work as 2 men, মানে দুইজন পুরুষ মানুষ যে কাজ করতে পারে, হ্যাঁ, তিনজন মহিলা মানুষ সেই কাজ করতে পারে। তবে তিনজন মহিলা যে কাজটা করে দুইজন পুরুষ সেই কাজ করে, তাহলে এদের কাজ করার রেট তো এক না। যেহেতু এদের কাজ করার রেট এক না, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, প্রথমে যে 15 জন পুরুষের কথা বলা আছে ওই পুরুষগুলোকে হয় মহিলায় কনভার্ট করে নিতে হবে, আর না হলে লাস্টে যে 21 জন মহিলার কথা বলা আছে ওগুলোকে পুরুষে কনভার্ট করে নিতে হবে। মানে 21 জন মহিলা মানে কতজন পুরুষ বোঝায়, কারণ প্রথম ক্ষেত্রে তো পুরুষের কথা, পুরুষ দিয়ে আমাকে অঙ্কটা সাজানো, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তো মহিলা দেওয়া হচ্ছে না, ম্যাচ করছে না। কেন? কারণ পুরুষ এবং মহিলা কি কাজ করার রেটটা এক না। তাহলে এই অঙ্ক করার নিয়ম হচ্ছে, প্রথমে তো পুরুষ দেওয়া আছে 15 জন, তাহলে লাস্টে কাদের কথা বলছে? 21 জন মহিলা। ওই 21 জন মহিলা মানে কতজন পুরুষের সমান কাজ করে সেটা বের করে নিতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে হয় প্রথম পুরুষগুলোকে মহিলা কনভার্ট করা, না হলে দ্বিতীয় মহিলাগুলোকে পুরুষে কনভার্ট করা। তাহলে দেখেন, তাহলে 21 জন মহিলা ইজ ইকুয়াল টু কতজন পুরুষ, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এর জন্য আমাকে একটা হিন্টস দেওয়া আছে। অঙ্কে বলছে তিনজন মহিলা যতটুকু কাজ করে, দুইজন পুরুষ ততটুকু কাজ করে। তাহলে আমি বলতেই পারি যে 3 women is equal to 2 men, তাহলে 1 women is equal to 2/3 men। অতএব 21 জন উইমেন is equal to 2/3 into 21, 3 সাথে 21, 7 দুগুণে 14। ইয়েস, পেয়ে গেছি। তার মানে হলো ভাইয়া 21 জন মহিলা যে কাজ করে 14 জন পুরুষ সেই কাজ করে। তার মানে 21 জন মহিলার পরিবর্তে আমি 14 জন পুরুষ নিয়ে অঙ্কটা করব। ঠিক আছে, মহিলা নিয়ে করলে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আমরা পেয়ে গেছি। তার মানে 21 জন মহিলা যা বোঝায় 14 জন পুরুষ তাই বোঝায়। তার মানে ওই যে লাস্টে বলছে না যে হাউ মেনি ডেজ অফ 6 hours is would 21 women takes, তার মানে 21 জন মহিলা কাজটা কত দিনে করবে, এটা না করে করব 14 জন পুরুষ যত দিনে করবে। কারণ 14 জন পুরুষ যত দিনে কাজটা করবে 21 জন মহিলাও তত দিনে কাজটা করবে। এই জন্য বোঝা গেছে কিন্তু এটা। আচ্ছা, এবার দেখেন, তাহলে পারসন 1, প্রথম ক্ষেত্রে পারসন কতজন? 15 জন। কয়দিন কাজ করছে? 21 দিন। ওকে, প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করছে? H1 = 8 ঘন্টা। আচ্ছা, ঠিক আছে, যে কাজটা ওরা করছে, তাহলে W1 মানে ওরা যে কাজটা করছে W1, পরে কিন্তু সেই কাজটাই একই কাজ, তাহলে W1 = W2। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কতজন কাজ করছে? পারসন 2 কতজন? 21 জন মহিলা। কিন্তু যেহেতু প্রথম ক্ষেত্রে পুরুষের কথা বলা আছে, এইজন্য 21 জন মহিলা না নিয়ে 14 জন পুরুষ নিয়ে কাজটা করব। কারণ 14 জন পুরুষ যে কাজটা করে 21 জন মহিলা ঠিক সেই কাজটা সেই সময় করে। ওকে, তার মানে 14 জন পুরুষের ক্ষেত্রে বের করা আর 21 জন মহিলার ক্ষেত্রে বের করাটা একই বোঝায়, এই জন্য আমরা কাজটা করছি। ওকে, আচ্ছা, তাহলে এদের কতদিন লাগবে? D2 কতদিন, এরা কয় দিনে কাজটা করবে সেটাই বের করতে বলছে, হাউ মেনি ডেজ। তার মানে এই D2 বের করতে বলছে। প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করবে? প্রতিদিন 6 আওয়ার্স করে কাজ করবে। তাহলে H2 = 6 আওয়ার্স। এবার আমাদের সূত্র কি? P1 D1 H1 divided by P2 D2 H2 is equal to W1 divided by W2। আচ্ছা, তাহলে P1 কত? 15, D1 কত ভাইয়া? D1 21, H কত? H হচ্ছে ভাইয়া 8 ঘন্টা। P2 কত ভাইয়া? 14, D2 কত? D2 বের করতে হবে, যেহেতু D2 বের করতে হবে X বললাম। H2 কত? 6 ঘন্টা। W1 1, W2 1, যেহেতু কাজটা সমান, মানে প্রথম ক্ষেত্রে যে কাজের কথা বলছে দ্বিতীয় ক্ষেত্রে সেই কাজের কথা বলছে। এবার দেখেন 3 দিয়ে কাটি, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 3 সাথে 21, 7 দিয়ে 14 কে কাটলে 7 দুগুণী 14, এই 2 দিয়ে এটাকে কাটলে 2 দুগুণী 4, এই 2 আর 15 গুণ করলে 30, নিচে হলো x, এই পাশে 1/1, তাহলে আড়াআড়ি গুণ করলে x = কত? 30। তার মানে x হচ্ছে কতদিন? 30 দিন। তার মানে 30 দিন লাগবে। কয়দিন? 30 দিন। তার মানে 21 জন মহিলা ওই কাজটা 30 দিনে করতে পারবে। আমি কিন্তু মহিলার জন্য বের করিনি, 14 জন পুরুষের জন্য বের করছি। 14 জন পুরুষের জন্য বের করা যা বোঝায় 21 জন মহিলার জন্য করাটা তাই বোঝায়। মারামারি করছেন কেন আপনারা? মহিলা করবে না পুরুষ করবে? তাই লেডিস ফার্স্ট, মহিলারাই করবে। আচ্ছা, বোঝা গেছে কি? ওকে, এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি।
পরবর্তী প্রশ্ন হচ্ছে মুছে দে এটা। আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে 36, এটা কত হলো 36 নাকি 35, তাহলে 36 কোশ্চেন নাম্বার 36 এ কি বলছে? দ্য ওয়ার্ক ডান বাই আ ম্যান ইজ ডাবল দ্য ওয়ার্ক ডান বাই আ উইমেন ইন দ্য সেম টাইম। তার মানে একই সময়ে একজন মহিলা যে পরিমাণ কাজ করে একজন পুরুষ তার দ্বিগুণ পরিমাণ কাজ করে। একজন মহিলা যে পরিমাণ কাজ করে একজন পুরুষ তার দ্বিগুণ পরিমাণ কাজ করে। শেষ করুন ভাই, একটু ওয়েট করুন প্লিজ। আচ্ছা তাহলে তার মানে বুঝতেই পারছেন এখানেও কিন্তু এখানে বলছে একজন পুরুষ ইজ ইকুয়াল টু দুইজন মহিলা, মানে ইনডিরেক্টলি বলা আছে, সরাসরি বলছে না যে একজন পুরুষ ইজ ইকুয়াল টু দুজন মহিলা। এখানে বলছে যে একজন মহিলা যে পরিমাণ কাজ করে একজন পুরুষ তার দ্বিগুণ পরিমাণ কাজ করে। তার মানে আলটিমেটলি আমাকে বুঝে নিতে হচ্ছে যে একজন পুরুষ ইজ ইকুয়াল টু দুইজন মহিলার সমান কাজ করে। আচ্ছা তাহলে এখন কি বলছে? ইফ 10 men can do a piece of work in 8 days, যদি 10 জন মেন মানে পুরুষ যদি একটা কাজ কত 8 দিনে করতে পারে, প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করছে বলা নেই, তার মানে আমাকে ধরে নিতে হবে h1 আর h2 সমান। তাহলে বলছে দেন ইন হাউ মেনি ডেজ দ্যাট ওয়ার্ক ক্যান বি ডান বাই 3 men and 4 women। হ্যাঁ এইবার দেখেন আরেকটু প্যাচ বলছে তাহলে কত দিনে ওই কাজটা করতে পারবে 3 জন পুরুষ এবং 4 জন মহিলা। তাহলে প্রথম ক্ষেত্রে পার্সন কে? প্রথম ক্ষেত্রে পার্সন হলো ভাইয়া 10 জন পুরুষ, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে পার্সন কিন্তু শুধু পুরুষ না, দ্বিতীয় ক্ষেত্রে পার্সন হলো 3 জন মেন আর হচ্ছে 4 জন উইমেন। তার মানে এই যে দ্বিতীয় ক্ষেত্রে পার্সন হলো 3 জন মেন 4 জন উইমেন, এইভাবে রাখা যাবে না। প্রথম ক্ষেত্রে যেহেতু মেন দেওয়া আছে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এটা তো মেন আছে, এই উইমেন কে আবার মেনে কনভার্ট করতে হবে। আমি আগে বলছি পার্সন প্রথম ক্ষেত্রে যে ধরনের পার্সন থাকবে দ্বিতীয় ক্ষেত্রে সেই ধরনের পার্সন নিতে হবে। ক্লিয়ার? যেহেতু প্রথম ক্ষেত্রে মেন দেওয়া আছে দ্বিতীয় ক্ষেত্রে আমরা মেন বানাই ফেলবো, উইমেন বানালে হবে কিন্তু দরকার নেই। তাহলে এই 3 জন মেন বলছে দ্বিতীয় ক্ষেত্রে কাজটা করবে 3 জন পুরুষ আর 4 জন মহিলা। তাহলে 3 জন পুরুষ আর 4 জন মহিলা মিলে এইগুলা মিলে কতজন পুরুষ হয় সেটা বের করতে হবে। তার জন্য হিন্টস দেওয়া আছে। কি হিন্টস দেওয়া আছে? বলছে 2 জন মহিলা 2 জন উইমেন ইজ ইকুয়াল টু একজন মেন। তাহলে একজন উইমেন ইজ ইকুয়াল টু 1/2 জন মেন। তাহলে 4 জন উইমেন ইজ ইকুয়াল টু কত? 4 উইমেন ইজ ইকুয়াল টু 1/2 ইনটু 4, তার মানে 2 জন মেন। তার মানে 4 উইমেন ইজ ইকুয়াল টু 2 মেন, তার মানে 4 জন মহিলা ইকুয়াল টু 2 জন পুরুষ। তার মানে এই যে 3 মেন প্লাস এই 4 জনের পরিবর্তে 2 মেন দিয়ে দেবো, তাহলে 3 আর 2 কত? 5 মেন। তার মানে পার্সন 2 হলো 5 মেন। এই বিষয়টা বুঝছেন কি বলেন? তার মানে দ্বিতীয় ক্ষেত্রে এই যে আমাকে কি করতে হচ্ছে? মহিলা আর পুরুষে কনভার্ট করে নিতে হচ্ছে। জি, পার্সন 2 তে। প্রথম ক্ষেত্রে পার্সন হচ্ছে 10 জন পুরুষ, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কাজটা করবে 3 জন পুরুষ আর 4 জন মহিলা মিলে। তাহলে তো ঝামেলা পাকাই দিছে। তাহলে প্রথম ক্ষেত্রে পুরুষ আছে এইজন্য ওই সবগুলোকে পুরুষ বানাই ফেলবো। তাহলে পুরুষ তো এইটুক তো পুরুষ আছে, এটাকে আর কনভার্ট করার দরকার নেই, এইটুকটা শুধু পুরুষে কনভার্ট করতে হবে। ওকে আচ্ছা এবার দেখেন, এবার তাহলে এই যে পার্সনের পিয়নের সাথে এরা কতদিন কাজ করে? কাজটা করতে পারে ডি1 কতদিন? 8 দিনে কাজটা করতে পারে। প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করে দেওয়া নাই, তার মানে h1 আর h2 সমান। তার মানে প্রথম ক্ষেত্রে প্রতিদিন যে কয় ঘন্টা করে কাজ করে দ্বিতীয় ক্ষেত্রেও সেই কয় ঘন্টা করে কাজ করছে ধরে নিচ্ছি। পার্সন 2 তো বুঝতেই পারছেন 5 মেন। তাহলে এই পার্সন 2 এই 5 জন মানে 3 জন মহিলা আর 4 জন 3 জন পুরুষ আর 4 জন মহিলা মিলে কাজ করা যা বোঝায় 5 জন পুরুষ মিলে কাজ করাটা ঠিক সেই কথাটাই বোঝায়। মানে এরা কাজ করা বলতে যা বোঝায় এরা কাজ করা বলতে তাই বোঝায়। এই জন্য এদের কাজ বের করা আর এর কাজ বের করা একই কথা। এদের কাজ বের করতে পারছি না সরাসরি, এই জন্য এইটার কাজ বের করছি, বুঝছেন? তাহলে এই 5 জন পুরুষ কয় দিনে কাজটা করবে এই দিনটা চাইছি, আশা করি বুঝতে পারছেন। ওকে তাহলে আমরা কি করব? এখন আমাদের সূত্র P1 D1 H1 ডিভাইডেড বাই P2 W1 ডিভাইডেড বাই W2। P1 কত দিন? 10 মেন। D1 কত? D1 হচ্ছে 8 দিন। H1 তো বুঝতেই পারছেন সমান, তাহলে H1 1 ধরলাম, H2 1 ধরবো। P2 কত? P2 হচ্ছে 5 মেন ইনটু D2 কত বের করতে হবে, x ধরলাম, আর H2 কত? 1।
আর কাজটা কিন্তু সেম কাজ, মানে দুইটাই কিন্তু মানে প্রথমে যে কাজের কথা বলা হয়েছে পরেও সেই ঠিক সেই কাজ, মানে W1 1 W2 1। এবার কাটাকাটি করতে হবে। 5 দুগুণে 10, 8 দুগুণে উপরে 16, নিচে x = 1/1। x = কত হয়ে যায় 16, তার মানে 16 দিন সময় লাগবে। কতদিন সময় লাগবে? 16 দিন সময় লাগবে। জি 16 দিন সময় লাগবে। 16 দিন, হ্যাঁ 16 দিন, ঠিক আছে। আর একটা অঙ্ক করাই দিই, আর একটা অঙ্ক করানো যাবে, আমাদের 3 মিনিট সময় আছে হাতে। আর একটা অঙ্ক করি 38 নাম্বার। 38 নাম্বার প্রশ্নটা করি, তারপর আমরা শেষ করে দিব আজকের মতো। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা 38 নম্বরে কি বলছে দেখেন। 38 নম্বর বলছে যে 12 জন পুরুষ অথবা 18 জন মহিলা একটি কাজ 14 দিনে করতে পারে। তাহলে 8 জন পুরুষ এবং 16 জন মহিলা একত্রে কত দিনে কাজটি করতে পারবে? আচ্ছা 12 জন পুরুষ অথবা 18 জন মহিলা। আচ্ছা এটা একটু এটা 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 আমরা এই টাইপ থেকে আগামী দিন শুরু করব। এটা নতুন টাইপে চলে আসছে, তো একটা ভাঙটা করাবো না, আজকের মতো এই পর্যন্ত রাখছি। 38 মানে নতুন টাইপ, মানে একটু ওইটার চেয়ে একটু ডিফারেন্ট, তো আগামী দিন থেকে করাবো। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্ত রাখছি। আজকের ক্লাসটা কেমন লাগলো আমি জানি না, তবে চেষ্টা করেছি ভাই আমি যতটুকু বুঝি বা জানি। তো আপনারা আমার পাশে থাকবেন আশা করছি। সবার মতো দুই একজন ওরকম করবেন না, হ্যাঁ আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু মানে পারা যায় এর মধ্যে, আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আর আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালোবাসবেন, এবং আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে অন্তত আমার কথাটা জানাবেন যে এখানে একটা কোর্স হয়। যদি ভালো লাগে ভালো বলবেন, যদি খারাপ লাগে খারাপই বলবেন, সমস্যা না, আপনাকে জোর করে ভালো বলতে হবে না। আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফিজ।